ওকে। সো মিলি মেশিন মুন মেশিনে কারোর কোনো সমস্যা নেই তো? মিলি মেশিন মুন মেশিন নিয়ে কারোর কোনো সমস্যা নেই তো? আমরা আর একটা ডিফারেন্ট টাইপের প্রবলেম আমি ওখানে একটা প্রবলেম আমি বলবো, সেটা খুবই ইজি একটা প্রবলেম, তো সেটা তো আমরা আসবো সবার শেষে আমরা আসবো। তো এখন যেটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে মিনিমাইজেশনস অফ ডিএফএ, অর অর আমরা এটাকে বলতে পারি মিনিমাইজ ডিএফএ। মিনিমাইজেশনস অফ ডিএফএ বা মিনিমাইজ ডিএফএ দুটোই বলা যায়। তো মিনিমাইজ ডিএফএ, ডিএফএর আমরা মিনিমাইজেশনস করব। তো এখানে ফার্স্টে আমি ডিএফএ কে কীভাবে মিনিমাইজ করা যায়, ডিএফএ তো কী সেটা আমরা সবাই জানি। আর কেনই বা আমরা মিনিমাইজেশনস করতে চাচ্ছি বা কেনই বা আমরা মিনিমাইজেশন করতে চাইছি ডিএফএ কে, তো সেটা ফার্স্টে আমরা দেখব। আর হাউ টু মিনিমাইজ ডিএফএ আর তার কিছু এক্সাম্পলস সেটা আমরা দেখব, যে আমাদের ডিফারেন্ট ডিএফএ থাকলে তাকে আমরা কীভাবে মিনিমাইজ করি। তো একটা ডিএফএ কে মিনিমাইজ করবা মানে মিনিমাইজ করার কেন প্রয়োজন, না আমরা ডিএফএটাকে অ্যাকচুয়ালি আমরা রিডিউস করতে চাইছি। রিডিউস করতে চাইছি তার একটা মিনিমাল ফর্মে আমি তাকে রিডিউস করতে চাইছি। তাকেই আমরা এক কথায় বলতে পারি মিনিমাইজেশনস অফ ডিএফএ। তাহলে একটা ডিএফএর মধ্যে আমি ধরলাম যে আমার হয়তো 10টা স্টেট আছে, তার ডিফারেন্ট ট্রানজিশনস আছে। তাহলে এখন সেই ডিএফএটাকে যদি আমি মিনিমাইজ করতে চাই বা মিনিমাইজ করি, তাহলে আমার মিনিমাইজ যে ডিএফএটা তৈরি হবে তার মধ্যে কিন্তু নাম্বার অফ স্টেট কিন্তু অনেক কমে যাবে। সেটা হয়তো আমার 6টা আসতে পারে, 5টা আসতে পারে, 4টে স্টেট থাকতে পারে। তাহলে একটা ডিএফএ কে মিনিমাইজ করে যেটা আমরা মানে যে ফেসিলিটি আমরা পেতে পারি সেটা হচ্ছে যত নাম্বার অফ স্টেটকে আমরা কমাতে পারবো, তত আমার সেই অটোমাটার বা সেই ডিএফ এর কমপ্লেক্সিটি কমে যাবে, তত আমাকে স্টেট ট্রানজিশন কম করতে হবে। এবার তাহলে আমরা কোন স্টেটগুলোকে আমরা মিনিমাইজ করব বা কোন স্টেটগুলোকে আমরা রিডিউস করব, সেই প্রসেসটা আমাকে জানতে হবে, যে কি প্রসেস ফলো করে আমরা কোনো ডিএফএ কে আমরা মিনিমাইজ করতে পারি। তাহলে আমার যখন মিনিমাইজ যখন হয়ে যাবে, তখন সেই মিনিমাইজ যে ডিএফএটা তার মধ্যে আমার মিনিমাম নাম্বার অফ স্টেট থাকবে, আর তাকে আমরা একটা মিনিমাল ফর্ম বলতে পারি, আমার ডিএফ এর একটা মিনিমাল ফর্ম বলতে পারি। আর এই ডিএফ এর যে মিনিমাল ফর্মটা, এই মিনিমাল ফর্মটাকেই বলা হয় মিনিমাল ডিএফএ। তো আমরা কাকে মিনিমাইজেশনস বলা হয় সেটা যদি আমি একটু লেখার চেষ্টা করি, যে দ্য প্রসেস অফ reducing the process of reducing a given DFA to its minimal form, মিনিমাল ফর্মটা আমরা কি সেটা আমরা দেখব, is called is called as is called as a minimal DFA বা মিনিমাইজেশন অফ এ ডিএফএ। তাহলে আমার মিনিমাইজেশন হওয়ার পর বেসিক্যালি আমার ডিএফএটার মধ্যে মিনিমাম নাম্বার অফ স্টেট থাকবে। তাহলে বেসিক্যালি ইট কন্টেন্স মিনিমাম নাম্বার অফ স্টেট, মিনিমাম নাম্বার অফ স্টেট। ওকে, তাকে আমরা বলছি মিনিমাইজেশন অফ ডিএফএ। তো হাউ টু মিনিমাইজ ডিএফএ, আমরা ডিএফএ কে মিনিমাইজ করার জন্য, হাউ টু মিনিমাইজ ডিএফএ, একটা ডিএফএ কে আমরা মানে কিভাবে মিনিমাইজ করব, তো মিনিমাইজ করার জন্য বেসিক্যালি আমাদের দুটো মেথড আছে, দুটো পপুলার মেথডস আছে, যে দুটো পপুলার মেথড দিয়ে আমরা কোনো ডিএফএ কে মিনিমাইজ করতে পারি। তো সেই মেথডের প্রথম যে মেথডটা, সেই মেথডটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্স থিওরেম। প্রথম মেথডটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্স থিওরেম। আর সেকেন্ড যে মেথড দিয়ে আমরা কোনো ডিএফএ কে মিনিমাইজ করতে পারি বা মিনিমাল ডিএফএ তে কনভার্ট করতে পারি কোনো একটা নর্মাল ডিএফএ কে, তো সেই যে প্রসেসটা তার নাম হচ্ছে মাই হিল ন্যারোড থিওরেম, NERODE, ন্যারোড থিওরেম। এটাকে অনেক সময় বলা হয় টেবিল ফিলিং মেথড, এটাকে অনেক সময় বলা হয় আবার টেবিল ফিলিং মেথড। তো আমাদের বেসিক্যালি মিনিমাইজেশন করা আমাদের দরকার।
তো আমরা মিনিমাইজেশনস করার জন্য আমরা যে মেথডটা, দুটোই পপুলার মেথড, তো আমরা বেসিক্যালি যে মেথড দিয়ে আমরা কোনো ডিএফএকে মিনিমাইজ করব সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স থিওরেম দিয়ে। আমরা ইকুইভ্যালেন্স সেট তৈরি করে আমরা এখানে মিনিমাইজ করব। প্রসেসটা খুব ইজি একটা প্রসিডিওর, ইকুইভ্যালেন্স থিওরেম। আবার মাইহিল ন্যারোর থিওরেম দিয়ে আমরা টেবিল ফিলিং মেথড দিয়েও আমরা মিনিমাইজ করতে পারি, সেটাও খুব সহজ। তো আমরা যে কোনো একটা মেথড দিয়ে আমরা মিনিমাইজ করা আমরা শিখব। ওকে, তাহলে আমাদের মিনিমাইজেশন করবার মেন আমাদের দরকার কেন না, আমি যত বেশি মিনিমাইজ করতে পারবো আমার ডিএফএকে, তত আমার সেখানে নাম্বার অফ স্টেট কম লাগবে। আর নাম্বার অফ স্টেট যদি কমে যায় আমার কোনো একটা মেশিনে, তখন সেক্ষেত্রে তার কমপ্লেক্সিটি বেসিক্যালি অনেকটা কমে যাবে। তার জন্য আমরা কিন্তু আমরা মিনিমাইজেশন করার দিকে আমরা যাচ্ছি বা মিনিমাইজেশন করতে চাইছি। আর দুটো প্রসিডিওর দিয়ে আমরা মিনিমাইজ করতে পারি কোনো ডিএফএকে, একটা হচ্ছে ইকুইভ্যালেন্স থিওরেম, একটা হচ্ছে মাইহিল ন্যারোর থিওরেম। তো আমরা বেসিক্যালি ইকুইভ্যালেন্স থিওরেম দিয়ে কী করে মিনিমাইজ করতে হয় সেটা আমরা দেখব। সো আমরা এখন যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মিনিমাইজেশনস অফ ডিএফএ, minimizations of DFA using equivalence theorem. Equivalence theorem আমরা এই প্রসেসটা আমরা এখন দেখব। এই স্টেপগুলো ফার্স্টে আমরা দেখে নিই যে কী করে একটা ডিএফএকে আমরা ইকুইভ্যালেন্স থিওরেম দিয়ে আমরা আমরা মিনিমাইজ করব। তো আমি বেসিক্যালি এখানে 5টা স্টেপের কথা বলবো, বা 5টা বা 6টা স্টেপ বলবো। সেই 6টা স্টেপ বেসিক্যালি আমি একটা এক্সাম্পলের থ্রু দিয়ে আমি বলবো। একটা এক্সাম্পল নেব, সেই এক্সাম্পলটাকে আমরা সলভ করব। স্যার পেজটা একটু নামাবেন একবার। ঠিক আছে স্যার। তো আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের রেসপেক্টে আমরা এটাকে সলভ করব। ওকে, একটা এক্সাম্পল নেব। তো ধরে নেওয়া যাক আমার এখানে ধরে নাও প্রবলেম 1, খুব সহজ একটা প্রবলেম। আমরা একটা এক্সাম্পল দেখলে বাকি এক্সাম্পলগুলো আমরা নিজেরাই করতে পারবো, এতটাই সহজ একটা প্রসিডিওর। আর এই মিনিমাইজেশন কিন্তু পরীক্ষায় একটা আসবে। ওকে, এনএফএ টু ডিএফএ কনভার্সন একটা আসবে, মিলি মেশিন বা মিলি টু মুর বা মুর টু মিলি কনভার্সন একটা আসবে, আর মিনিমাইজেশন অফ ডিএফএ একটা আসবে। যদি প্রিভিয়াস কোশ্চেন প্যাটার্ন থাকে তাহলে 3টে কোশ্চেনকে সিওর ধরতে পারো, আসবেই পরীক্ষায়। ওকে, তো প্রবলেম 1 আমি এখানে একটা প্রবলেমকে কনসিডার করছি, একটা জাস্ট একটা ডিএফএকে ড্র করছি। আমার এরকমভাবে থাকবে প্রবলেমটা যে মিনিমাইজ দ্য গিভেন ডিএফএ, মিনিমাইজ দ্য গিভেন ডিএফএ। তো আমরা তো ডায়াগ্রাম দেখেই বুঝতে পারবো সেটা ডিএফএ না এনডিএফএ, তাই না? তো আমাকে যদি এনডিএফএ দেওয়া থাকতো, যদি আমাকে এনএফএ দেওয়া থাকতো, তাই তো, তাহলে আমরা ফার্স্ট কী করতাম, তাকে আমরা ডিএফএতে কনভার্ট করতাম, তারপর তার আমরা মিনিমাইজেশন করতাম আমার এই গিভেন প্রসিডিওর বা গিভেন রুলস দিয়ে, বা যে প্রসেসটা আমরা এখন দেখতে চাইছি সেই প্রসেসটা দিয়ে। তো আমার এরকমভাবে একটা ডিএফএ দেওয়া আছে, Q0 একটা স্টেট, এই স্টেটটাকে বলা হচ্ছে ইনিশিয়াল স্টেট, দেন Q1, এখানে আছে Q2, এখানে আছে Q2, এখানে আছে Q3, আর এটা হচ্ছে Q4। ওকে, Q4টা আমার ফাইনাল স্টেট, Q4টা হচ্ছে আমার ফাইনাল স্টেট, Q0টা হচ্ছে ইনিশিয়াল স্টেট। Q0 থেকে আমি Q0তে এ দিলে আমরা Q1-এ আসতে পারি, Q0তে বি দিলে আমি Q2-তে আসতে পারি। ওকে, আর Q2 থেকে আমরা বি দিলে আমি Q2-তেই আমরা থাকি, Q1-এ বি ইনপুট দিলে আমি Q3-তে আসতে পারি, বি ইনপুট দিলে আমি Q3-তে আসতে পারি, আবার Q3-তে বি দিলে আমরা Q4-এ আসি, বি দিলে আমরা Q4-এ আসি। ঠিক আছে, আর Q3 থেকে Q1-এ আমরা এ ইনপুট দিয়ে আসতে পারি। এখানে আমার একটা Q2 টু Q1 এর একটা ট্রানজিশন আছে, আর Q4 থেকে Q2-তে আমরা আসবো বি ইনপুটের হেল্প নিয়ে। আমার এখানে একটা সেলফ লুপ আছে, Q1-এও একটা সেলফ লুপ আছে, অর্থাৎ সেলফ লুপটা হচ্ছে এখানে এ। Q3 থেকে Q4 ট্রানজিশন হয়ে গেছে, আর একটা ট্রানজিশন বাকি আছে, সেটা হচ্ছে Q4 থেকে Q1, Q4 থেকে Q1 আমরা এখানে এ ইনপুটের রেসপেক্টে আমরা এখানে আসতে পারছি। এই হচ্ছে আমার টোটাল ট্রানজিশনস।
যেটা আমরা এখানে দেখিয়েছি, আমার ট্রানজিশনসগুলোকে সমস্ত রকম কম্বিনেশনস আমি এখানে দেখিয়েছি। তো এই ডিএফএটাকে আমাকে মিনিমাইজ করতে বলেছে। তো প্রথম যেটা লক্ষ্য করার বিষয়, যে আমাকে ডিএফএটাকে ভালো করে দেখতে হবে যে একটা ইনপুটের জন্য মোর দ্যান ওয়ান স্টেট চেঞ্জ হচ্ছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে না, হচ্ছে না। একটা ইনপুটের জন্য আমার মোর দ্যান ওয়ান স্টেট চেঞ্জ হচ্ছে না, যেটা ডিএফএর একটা প্রপার্টি। তো আমি এখানে বুঝতে পারছি যে হ্যাঁ, এটা আমার একটা ডিএফএ, এটা আমার একটা ডিএফএ। তো ফার্স্টে আমরা ভালো করে চেক করে দেখব স্টেপ ওয়ানে আমরা ভালো করে চেক করে দেখব যে আমার এই ডিএফএটার মধ্যে কোথাও কোনো ডেড স্টেট আছে কিনা, বা আমার কোথাও কোনো ইনঅ্যাক্সেসেবল স্টেট আছে কিনা এই ডিএফএটার মধ্যে। কী কী কথা বললাম না, আমি বললাম একটা যে আমাকে ফার্স্টে ভালো করে চেক করতে হবে যে আমার এখানে কোথাও ডেড স্টেট আছে কিনা। আর একটা জিনিস আমাকে চেক করতে হবে যে আমার এখানে কোথাও ইনঅ্যাক্সেসেবল স্টেট আছে কিনা। দুটো টার্ম কিন্তু খুব ভাইটাল। একটা হচ্ছে ডেড স্টেট, একটা হচ্ছে ইনঅ্যাক্সেসেবল স্টেট। দুটো কিন্তু সেম নয়। যে ডেড স্টেট যাকে বলা হয় তাকেই কিন্তু ইনঅ্যাক্সেসেবল স্টেট বলা হয় না। দুটো কিন্তু ডিফারেন্ট আমার ডিএফ এর রেসপেক্টে। তো আমরা প্রথমে ডেড স্টেট আর ইনঅ্যাক্সেসেবল স্টেট যদি আমরা না জানি, তাহলে কি করে ফাইন্ড করব যে আমার এই ডিএফএটার মধ্যে ডেড স্টেট আছে কিনা বা ইনঅ্যাক্সেসেবল স্টেট আছে কিনা। তো ফার্স্টে আমরা সেটাই দেখব যে কাকে ডেড স্টেট কাকে বলা হয় আর কাকে বলা হয় ইনঅ্যাক্সেসেবল স্টেট। ওকে, তো ফার্স্ট আমি চলে আসছি ইনঅ্যাক্সেসেবল স্টেটের কনসেপ্টে। ফার্স্টে আমরা চলে আসছি। কাকে বলা হয় সেটা ফার্স্টে আমরা দেখি, তারপর একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে এটা আমার ইনঅ্যাক্সেসেবল স্টেট। তো আমি যদি এরকমভাবে লিখি তার ডেফিনেশনসটা, যে all those states which can never be reached from the initial state are called as inaccessible state. কি বললাম কথাটা, না আমার এমন কিছু স্টেট থাকতে পারে যে স্টেটগুলোতে আমি ইনিশিয়াল স্টেট থেকে হয়তো রিচই করতে পারছি না। আমার একটা ডিএফ এর মধ্যে এমন কিছু স্টেট আছে, আমি ধরলাম সেটা আমার Q4 বা Q5 বা Q6, কোনো একটা স্টেট, যে স্টেটে আমি ইনিশিয়াল স্টেট থেকে সেই স্টেটে আমরা পৌঁছাতেই পারি না। সেই স্টেটটাকে বলা হয় ইনঅ্যাক্সেসেবল স্টেট, মানে আমি সেই স্টেটটাকে অ্যাক্সেসই করতে পারছি না, তাকে আমরা বলছি ইনঅ্যাক্সেসেবল স্টেট। তাহলে এখানে আমার এই ডিএফএ, যেটা গিভেন ডিএফএ দেওয়া আছে, আমি সেখানে দেখতে পাচ্ছি যে আমি এখন চেক করে দেখি তো যে ইনিশিয়াল স্টেট থেকে আমি সবকটা স্টেটে আমি যেতে পারছি কি না। Q0 থেকে আমি Q1 এ আসতে পারছি, আমার একটা পাথ আছে, এ দিয়ে আমি Q1 এ আসতে পারছি। সো Q1টা কিন্তু আমার ইনঅ্যাক্সেসেবল স্টেট নয়। আমি Q0 থেকে কি Q2 তে আসতে পারছি? ইয়েস, আমি Q0 থেকে B দিলে আমরা Q2 তে আসতে পারছি, অতএব Q2টা আমার ইনঅ্যাক্সেসেবল স্টেট নয়। Q3, আমি কি Q0 থেকে Q3 তে আসতে পারছি? দেখো আমি Q0 থেকে A দিয়ে আমি Q1 এ আসতে পারি, আবার দেখো Q1 থেকে B দিলে কিন্তু আমরা Q3 তে আসতে পারি। সো Q3টা কিন্তু আমার অ্যাক্সেসেবল স্টেট, আমি কিন্তু অ্যাক্সেস করতে পারছি ফ্রম দ্য ইনিশিয়াল স্টেট। Q4, আমি Q0 থেকে, Q3টা একবার স্যার বলুন। কেন Q3 থেকে আমি Q3 তে আমি আসতে পারছি না? Q0 থেকে A দিয়ে Q1 এ আসছি আর B দিয়ে Q3 তে আসছি, তা আমি এটাকে আমি অ্যাক্সেস করতে পারছি। মানে স্যার ডাইরেক্ট কানেকশন নাও হতে পারে, না হতে পারে, আমি রিচ করতে পারি কি, আমি যেতে পারি কি না, আমি যেতে পারি তো। আমি তো এ আর বি দুটো এজের থ্রু দিয়ে আসতে পারি তো Q3 তে, তাই না? রিচ বলেছি এখানে, কোনো ডিরেক্ট পাথে কিন্তু কোনো কথা বলিনি, আমি জাস্ট বলেছি রিচ করতে পারি কিনা। ওকে, Q4 এ আমরা আসতে পারি, দেখো ইয়েস পারি আমরা। Q0 থেকে Q1, Q1 থেকে Q3, আবার দেখো Q3 থেকে Q4 আমি আসতে পারছি। সো আমার ডিএফএটার মধ্যে কোনো ইনঅ্যাক্সেসেবল স্টেট আছে? আমার এই ডিএফএটার মধ্যে কোনো ইনঅ্যাক্সেসেবল স্টেট আমি যেতে পারছি না। কোথায়? না স্যার নেই। আমার নেই, আমি সবেতেই আসতে পারছি। দেখো তুমি Q0 থেকে Q1, Q0 থেকে Q2, Q0 থেকে Q3, Q0 থেকে Q4, তুমি দেখো সবেতেই আসতে পারছো। দেখো বলো আমাকে কোনটা নেই, কোনটা আসতে পারছো না?
স্যার বলছি কিউ জিরোতে যে কোনো মানে কিউ জিরোতে তো যাওয়ার কোনো মানে কোনো স্টেট কিউ জিরোতে যেতে পারবে না আমি কেন ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেটে সে যাবে কেন? আমার কি দরকার যে ইনিশিয়াল স্টেট থেকে আমাকে কোনো স্টেটে আমাকে পৌঁছাতে হবে? তার রেসপেক্টে আমার কনসেপ্টটা হচ্ছে ইনঅ্যাক্সেসেবল স্টেট, যে আমি ইনিশিয়াল স্টেট থেকে আমি কাকে অ্যাক্সেস করতে পারছি না, দ্যাট ইজ ইনঅ্যাক্সেসেবল স্টেট। আমি সবাইকে তো অ্যাক্সেস করতে পারছি আমার ইনিশিয়াল স্টেট থেকে। আমার স্টার্টিং ফ্রম দ্য ইনিশিয়াল স্টেট, তার নামটাই তো ইনিশিয়াল স্টেট। আমাকে স্টার্ট করতে হবে ইনিশিয়াল স্টেট থেকে। ওকে, আমি ব্যাকে আসতে পারছি কিনা সেটা আমার কিন্তু এখানে ম্যাটার নয়, যে আমি ব্যাকে আসতে পারছি কিনা। আমাকে তো একটা স্ট্রিংকে অ্যাকসেপ্ট করাতে হবে। সেই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করাতে আমি শুরু করি থেকে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করি। যদি আমি রিচ করি ফাইনাল স্টেটে সেই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করাতে গিয়ে, তখন বলবো সেটা অ্যাকসেপ্ট, সেটা আমরা আগে পড়েছি। এবার আমরা বুঝতে পারলাম তো সবাই যে কাকে বলা হয় ইনঅ্যাক্সেসেবল স্টেট, কাকে বলা হয়। ওকে, এবার আমরা চলে আসবো ডেট স্টেটের কনসেপ্টে। ডেট স্টেট, এবার চলে আসবো আমরা ডেট স্টেটের কনসেপ্টে। আমি তার একটা ডেফিনেশন লিখি, ছোট্ট করে একটা ডেফিনেশন লিখি, কারণ পরীক্ষা আসতেই পারে যে হোয়াট ইজ ডেট স্টেট, হোয়াট ইজ ইনঅ্যাক্সেসেবল স্টেট, ওকে, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেট স্টেট অ্যান্ড ইনঅ্যাক্সেসেবল স্টেট। আমি লিখতে পারি এরকমভাবে যে অল দোজ, এর মতো করেই লিখছি, অল দোজ স্টেটস না লিখে আমি এখানে লিখবো অল দোজ নন ফাইনাল স্টেটস। অল দোজ নন ফাইনাল স্টেট, মানে যেগুলো ফাইনাল স্টেট নয় তাকেই বলা হচ্ছে নন ফাইনাল স্টেট। তাহলে অল দোজ নন ফাইনাল স্টেট হুইচ ট্রানজিট টু ইটসেলফ, which transit to itself for all input symbols, for all input symbols in summation, কারণ সামেশনটা হচ্ছে ইনপুট অ্যালফাবেট, ওকে, are called as date state, are called as date state, ওকে। আমার কিছু নন ফাইনাল স্টেট থাকতে পারে যে স্টেটগুলো হয়তো সে নিজের মধ্যেই ট্রানজিট করছে তার সমস্ত ইনপুট সিম্বলের জন্য, তখন আমরা তাকে বলতে পারছি ডেট স্টেট। তাহলে কি মনে হচ্ছে এখন যে কাকে আমরা ডেট স্টেট বলবো? তাহলে আমার এই ডায়াগ্রামে কোনো ডেট স্টেট আছে? আমার ডায়াগ্রামটাতে কোনো ডেট স্টেট আছে? না স্যার। নেই। আমি কেন বলছি নেই? না, আমি একটা ডেট স্টেটের একটা এক্সাম্পল দিই ছোট্ট করে। আমি ছোট করে একটা এক্সাম্পল দিই ডেট স্টেট বলতে কি বোঝায়। না, ধরে নেওয়া যাক যে আমি একটা কোনো অটোমাটাকে স্টার্ট করেছি, ধরুন এটা আমার ইনিশিয়াল স্টেট। আমি হয়তো এ ইনপুটটা দেওয়ার পর আমি হয়তো সেই মেশিনের আমি ফাইনাল স্টেটে রিচ করেছি, এটা আমার ধরে নাও ফাইনাল স্টেট, এটা ধরে নাও আমার ফাইনাল স্টেটে রিচ করেছি। আর সেখান থেকে যদি আমি হয়তো এ আর বি যদি আমি ইনপুট দিই, আমার এখানে ধরে নাও ইনপুট অ্যালফাবেটটা হচ্ছে এ কমা বি, সামেশনটা হচ্ছে এখানে এ কমা বি, সামেশনটা হচ্ছে এখানে এ কমা বি ইনপুট অ্যালফাবেট। আমি এখানে এ আর বি দিয়ে হয়তো তোমার ধরে নাও ফাইনাল স্টেটে আমি রিচ করেছি। আমি হয়তো এ দিয়ে তোমার এখানেই থাকতে পারছি, বি দিলে আমি আবার ফাইনাল স্টেট থেকে কিন্তু ফাইনাল স্টেটেই থাকতে পারছি। এবার আমি স্টার্টিং স্টেট থেকে এ দিলে আমরা ফাইনালে আসতে পারি। ধরে নাও হয়তো আমি এখানে স্টার্টিং স্টেট থেকে হয়তো বি ইনপুট দিয়েছি, বা ইনিশিয়াল স্টেট থেকে ধরে নাও হয়তো বি ইনপুট দিয়েছি। আমি ধরে নাও হয়তো বি ইনপুট দিয়ে আমি যে স্টেটে আসছি সেই স্টেটটা হচ্ছে আমার ডেট স্টেট। আর এখানে আমি দেখো যা ইনপুট কম্বিনেশন আমার আছে এ আর বি, তার জন্য কিন্তু আমি সেখানেই আবার থাকতে পারি। আমার কিন্তু ট্রানজিটটা কিন্তু দেখো সেখানেই হচ্ছে, যে হুইচ ট্রানজিট টু ইটসেলফ। আমি তো বলতে পারি না আমি ডেট স্টেট থেকে যদি এ ইনপুট দিই আমি দেখো সেখানেই থাকতে পারছি, সেখানেই থাকছি। আবার দেখো যদি বি ইনপুট দিই আমি কোনো ট্রানজিশন করছি না, আমি কিন্তু সেম স্টেটেই কিন্তু ট্রানজিশন করছি, আমি সেখানেই ট্রানজিট করছি। তাহলে এখানে আমি এই স্টেটটাকে আমরা ডেট স্টেট বলতে পারি তো, এই স্টেটটাকে আমরা ডেট স্টেট বলতে পারি তো। ইয়েস স্যার। কেন বলতে পারি না? আমার এই মেশিনটা বা আমার এই ডিএফএটা এখন কোন ধরনের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করতে পারে, কোন ধরনের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করতে পারে? যেগুলো স্টার্টিং এ থাকবে। স্টার্টিং যেগুলো এ থাকবে। তাহলে আমি এখানে একটা স্ট্রিংকে অ্যাকসেপ্ট করাতে চাইছি আমার এই অটোমাটা দ্বারা, যে হয়তো তোমার ধরো হয়তো বি ডবল এ বা বি ডবল বি বা বি এ বি। তাহলে বি এ বি কি আমার এই স্ট্রিংটা কি অ্যাকসেপ্ট হবে? আমার এই অটোমাটা দ্বারা কি অ্যাকসেপ্ট হবে? হবে না। তাহলে তখন সেখানে আমাকে দেখো বি এ বির জন্য আমার দেখো কিন্তু স্টার্টিং থেকে আমরা দেখো বি দিয়ে চলে আসছি ডেট স্টেটে। আবার যদি আমি এ বি এখানে এন্টার করি আমি দেখো এ দিয়ে কিন্তু এখানেই থাকতে পারছি, বি দিয়ে আবার এখানেই থাকতে পারছি। তাহলে আমার কিন্তু বি এ বি স্ট্রিংটা কিন্তু আমার অ্যাকসেপ্টেড হচ্ছে না।
তাহলে আমি বললাম যে তাহলে অবশ্যই আমার ডে স্টেটটা কিন্তু কোনো নন ফাইনাল স্টেট হবে, সে কিন্তু কোনো ফাইনাল স্টেট হবে না। তুমি হয়তো বলতে পারতে যে তাহলে স্যার কেন এই ফাইনাল স্টেটটা কেন আমার এখানে ডেড স্টেট নয়, কারণ ডে স্টেট হতে গেলে কিন্তু তাকে কিন্তু নন ফাইনাল স্টেট হতে হবে, তাকে কিন্তু নন ফাইনাল স্টেট হতে হবে। তাহলে আমার কিন্তু এখানে এটা কিন্তু ফাইনাল স্টেট, তার জন্য দেখো সেও কিন্তু ইনপুট এ আর বি এর জন্য দেখো সে কিন্তু সেলফ ট্রানজিট করেছে, কিন্তু তাও আমি তাকে বলতে পারছি না ডেড স্টেট কেন, কারণ সেটা হচ্ছে আমার ফাইনাল স্টেট। তাহলে ডেড স্টেট কিন্তু অলওয়েজ আমাকে নন ফাইনাল স্টেটকে কনসিডার করতে হবে, কোনো তাকে আমরা বলছি ডেড স্টেট। তাহলে আমার এই ডায়াগ্রামের মধ্যে কোনো ডেড স্টেট আছে নাকি? আমার এই ডায়াগ্রামের মধ্যে কোনো ডেড স্টেট আছে? আমার এই গিভেন না ডিএফ এর মধ্যে কোনো ডেড স্টেট আছে? নেই, নো স্যার। কোনো না ডেড স্যার। কোনো ডেড স্টেট নেই, তাই না? তাহলে আমার প্রথম যেটা স্টেপ, আমার মিনিমাইজেশন করার প্রথম যে স্টেট মানে প্রথম যে স্টেপটা আমরা ফলো করব, সেই স্টেপটা হচ্ছে যে এলিমিনেট অল দ্য ডেড স্টেট অ্যান্ড ইনঅ্যাক্সেসিবল স্টেট ফ্রম দ্য গিভেন ডিএফএ। তাহলে আমাকে এই ডেড স্টেট আর ইনঅ্যাক্সেসিবল স্টেটটাকে কি করতে হবে? ফার্স্টে আমাকে এলিমিনেট করতে হবে, এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 1, এলিমিনেট করতে হবে। তাহলে আমার এখানে কোনো ডেড স্টেটও নেই, আমার কোনো ইনঅ্যাক্সেসিবল স্টেটও নেই, সো আমরা কিন্তু এখানে স্টেপ 1টা আমার এখানে কার্যকরী নয়, অ্যাপ্লিকেবল নয় আমার এখানে স্টেপ 1টা। আমি এখন মুভ করবো স্টেপ 2তে। ওকে, এবার আমরা স্টেপ 2তে গিয়ে কী করবো, যে ডায়াগ্রামটা আমার দেওয়া থাকবে, তো এটা তো একটা ট্রানজিশন ডায়াগ্রাম, তাই না? এটা হচ্ছে একটা ট্রানজিশন ডায়াগ্রাম অফ এ গিভেন ডিএফএ, এটা হচ্ছে একটা ট্রানজিশন ডায়াগ্রাম। এই ট্রানজিশন ডায়াগ্রাম থেকে আমি কি করব, সেকেন্ড স্টেপে আমরা কি করব না, ড্র এ স্টেট ট্রানজিশন টেবিল। আমি স্টেপ 2তে এখন কি করব, একটা ট্রানজিশন টেবিল আমি এখান থেকে ড্র করব। ওকে, সেটা আমরা সবাই করতে পারি, সেটা আমরা সবাই করতে পারি। তাহলে আমি এখন কি করছি, একটা ট্রানজিশন টেবিলকে এখান থেকে ড্র করে নিচ্ছি। স্টেপ 2, স্টেপ 2তে আমি একটা ট্রানজিশন টেবিলকে ড্র করছি। স্টেপ 2 বলছে যে ড্র আ স্টেট ট্রানজিশন table for the given DFA, for the given DFA. ওকে, তো আমরা এটা রেসপেক্টে একটা ট্রানজিশন টেবিল তৈরি করে ফেলি। আমার এখানে যেটা দেওয়া আছে অ্যাজ পার গিভেন ডিএফএ, তার রেসপেক্টে যদি ট্রানজিশন টেবিল তৈরি করা যায়, তাহলে আমরা এখানে আমার ধরো এখানে একটা কলাম থাকছে স্টেটের জন্য, আমার একটা ইনপুট থাকবে, ইনপুট দুটো আছে এখানে, ইনপুট অ্যালফাবেট হচ্ছে তোমার এ কমা বি, সামেশনটা হচ্ছে এ কমা বি। ওকে, আমি এখানে ইনপুট কম্বিনেশনসটা আমি এখানে অ্যাপ্লাই করছি, এটা আমার স্টেট, আর এটা হচ্ছে আমার ইনপুট এ, আর এটা ইনপুট হচ্ছে বি। ওকে, আমার স্টেট এখানে দেখো 5টা স্টেট আছে, তো Q0, Q1, Q2, Q3 আর হচ্ছে Q4। Q0টা আমার ইনিশিয়াল স্টেট, আর আমার এখানে Q4টা হচ্ছে ফাইনাল স্টেট। আমি এ আর বি এর জন্য তোমার ট্রানজিশনগুলোকে একটু জাস্ট লিখে নিই, আমরা সবাই জানি করতে এটা, আমরা এখানে জাস্ট এখানে লিখে নিই Q1, Q2, একটু দেখবে যদি কোথাও আমি ভুল করে থাকি, Q1, Q3, Q2 এর রেসপেক্টে আমরা পাচ্ছি Q1, Q2, Q3 রেসপেক্টে আমরা পাচ্ছি Q1, Q4। ওকে, আবার Q4 এ আমরা এ ইনপুট দিলে আমরা পাচ্ছি Q1, আর বি ইনপুট দিলে আমরা পাচ্ছি Q2। ওকে, আমি দেখতে পাচ্ছি আমার এখানে Q4টা হচ্ছে ফাইনাল স্টেট, আমি এটাকে স্টার দিয়ে মার্কিং করে রাখলাম। ওকে, Q4টা আমার ফাইনাল স্টেট, আমি Q4টাকে আমি এখানে স্টার দিয়ে মার্কিং করলাম। আমি এখানেও তোমার স্টার দিয়ে মার্কিং করতে পারি, কারণ স্টার দিয়েও কিন্তু ফাইনাল স্টেটকে ইন্ডিকেট করানো যায় স্টেট ট্রানজিশন টেবিলে। তো ড্র দ্যাট স্টেট ট্রানজিশন টেবিল ফর দ্য গিভেন ডিএফএ, এটা আমার স্টেপ নাম্বার 2, এটা আমার স্টেপ নাম্বার 2। তো আমি ঠিকই করেছি, এটা ঠিক আছে তো? আমার টেবিলটা ঠিক আছে, স্টেপ 2 এর আমার টেবিলটা ঠিক আছে, টেবিল ঠিক আছে। আমার কিন্তু ডায়াগ্রামটার আর দরকার নেই, আমি তো টেবিল পেয়ে গেছি, আমার আর ডায়াগ্রাম দরকার নেই। ঠিক আছে, আমার টেবিল থেকে কাজ হবে। স্টেপ 3, স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3তে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ইকুইভ্যালেন্সি থিওরেম বা ইকুইভ্যালেন্স থিওরেমের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমি প্রথমেই এটাকে আমি অত ইকুইভ্যালেন্সি থিওরেমে ঢুকছি না, যে কীভাবে আমরা অ্যাপ্লাই করবো, আমরা ইকুইভ্যালেন্স থিওরেমটার হেল্প নিয়ে আমরা কীভাবে কাজটা করতে যাচ্ছি আমি সেটাকেই দেখাবো। তো নাও ইউজিং equivalence theorem,
উই হ্যাভ আমার ইকুইভ্যালেন্স থিওরেমে আমার এখানে দুটো সেট তৈরি হবে। আমি একটা সেট তৈরি করছি, সেটা হচ্ছে জিরো ইকুইভ্যালেন্স সেট, যাকে আমরা বলছি পি জিরো। তো পি জিরো বেসিক্যালি কি কন্টেন্ট করছে না, পি জিরো কন্টেন্ট করছে আমার এখানে সমস্ত নন ফাইনাল স্টেটগুলো নিয়ে একটা সেট হবে। তাহলে আমার এখানে নন ফাইনাল স্টেট কোনগুলো? Q0, Q1, Q2 আর Q3। তাহলে আমার নন ফাইনাল স্টেটগুলোকে নিয়ে আমি একটা সেট বানাচ্ছি, Q0, Q1, Q2, Q3। আর আমার ফাইনাল স্টেটের কিন্তু একটা সেপারেট সেট থাকছে, সেটা হচ্ছে ফাইনাল স্টেট কোনটা না Q4। ওকে, এটা হচ্ছে আমার জিরো ইকুইভ্যালেন্স সেট। P0টা হচ্ছে জিরো ইকুইভ্যালেন্স সেট, Q4টা আমার দেখো একটা সেপারেট সেট হয়ে গেল। তাহলে আমার এটা এখানে তোমার আছে সমস্ত নন ফাইনাল স্টেটগুলো। এই সেটটা আমার কনসিস্ট হচ্ছে অল নন ফাইনাল স্টেট। তাহলে আমরা নন ফাইনাল স্টেটগুলোকে সেপারেট করলাম, আর আমার ফাইনাল স্টেটটাকে আমি সেপারেট করলাম। যদি আমার এখানে মোর দ্যান ওয়ান ফাইনাল স্টেট থাকতো, তাকে আমরা এখানে লিখতাম, তার পাশে Q4 এর পাশে কমা দিয়ে লিখতাম। এটা হচ্ছে আমার জিরো ইকুইভ্যালেন্স। ওকে, আমরা এখন এটা ইকুইভ্যালেন্স থিওরেম দিয়ে আমি একটা সেট তৈরি করলাম P0, সেটাকে বলা হচ্ছে জিরো ইকুইভ্যালেন্স। আমি সেটাকে ফার্স্টে বের করলাম। এবার এই স্টেপ 3তে আমি এবার এখান থেকে বের করব P1, মানে ওয়ান ইকুইভ্যালেন্স বের করব। তাহলে P0 বুঝতে কোনো সমস্যা হয়েছে কারো, যে P0 এর মধ্যে কি থাকবে? কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে P0 এর মধ্যে কি থাকবে? না স্যার। নো স্যার। জিরো ইকুইভ্যালেন্স। আমরা এবার কিন্তু কনসেপচুয়াল, মানে কনসেপ্টটা কিন্তু এবার আছে। এবার আমরা কিন্তু কনসেপ্টটা ভালো করে লক্ষ্য করবো, সবাই ভালো করে অবজার্ভ করো। P1 বের করছি, এখন ওয়ান ইকুইভ্যালেন্স বের করছি, এরপরে টু ইকুইভ্যালেন্স বের করবো, আর এরপরে থ্রি ইকুইভ্যালেন্স বের করবো। যতক্ষণ না আমরা সমান সমান পাবো, সেম পাবো দুটো ইকুইভ্যালেন্স সেট, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা প্রসেসটাকে চালিয়ে যাব। তো P1 যখন বের করছি, দেখো আমি এখন আমার প্রথম যে সেটটা, দেখো Q4 তো সেপারেট হয়ে গেছে, তাকে নিয়ে কোনো ভয় নেই, তাকে নিয়ে কোনো চিন্তা নেই। ওকে, আমি এখন কি করব না, আমি এখন কম্পেয়ার করছি Q0 সাথে একবার কম্পেয়ার করব Q1 এর, তারপরে Q0 সঙ্গে কম্পেয়ার করব Q2 এর, তারপরে কম্পেয়ার করব Q0 সাথে Q3। তাহলে একবার Q0 ভার্সেস Q1, একবার Q0 ভার্সেস Q2, একবার Q0 ভার্সেস Q3 কম্পেয়ার করব। কি কম্পেয়ার করব একটু ভালো করে দেখি কি কম্পেয়ার করব। আমি P1টা পরে তৈরি করছি, P1টা আমরা পরে লিখব। আমি এখন কম্পেয়ার করছি Q0 ভার্সেস Q1। আমি দেখতে পাচ্ছি যে Q0তে এ আর বি ইনপুট দিলে কি আসে, আমরা এখানে একবার সেটাকে তুলে নিচ্ছি, এখান থেকে কপি করে এখান থেকে তুলে নিচ্ছি। Q0তে এ দিলে আমরা পাই Q1, Q0তে বি দিলে আমরা পাই Q2, আবার Q1-এ এ দিলে আমরা পাই Q1, আর Q1-এ বি দিলে আমরা পাই Q3। তাই তো? ইয়েস অর নো? এটা আমরা পাই, এটা আমরা দেখতে পেয়েছি আমাদের টেবিল থেকে, কিন্তু এই পার্টটাকে আমরা কাট করে নিলাম। আমার টেবিল থেকে কিন্তু এই পার্টটাকে আমরা কাট করে নিলাম কম্প্যারিজনের জন্য। ওকে, এবার ভালো করে অবজার্ভ করে দেখো তো যে Q0তে এ দিলে আমরা Q1 পাচ্ছি, Q1-এ এ দিলে আমরা Q1 পাচ্ছি, হ্যাঁ Q0তে এ দিলে আমরা Q1 পাচ্ছি, আর Q0তে বি দিলে আমরা Q2 পাচ্ছি। তো এই যে আমি Q0তে এ দিলে যে আমি Q1 পাচ্ছি, আর Q0তে বি দিলে যে আমরা Q2 পাচ্ছি, তাহলে এই Q1 Q2 কি আমার সেম সেটের মধ্যে বিলং করছে? হ্যাঁ স্যার। আমার দেখো Q1 Q2 দেখো আমার সেম সেটের মধ্যে দেখো বিলং করছে, তাই না? করছে তো? ইয়েস স্যার। করছে। তাহলে আমি এখন Q0 Q1 Q2 আমার একটা সেটের মধ্যেই থাকবে, কারণ যেহেতু আমি Q0তে এ দিলে আমি Q1 পাচ্ছি, সেই Q1টা দেখো আমার ফার্স্ট সেটের মধ্যে বিলং করে। Q0তে বি দিলে আমরা Q2 পাচ্ছি, দেখো Q2 কিন্তু আমার সেম সেটের মধ্যে বিলং করছে, যে Q2 এখানে আছে। আবার Q1-এ যখন আমি দেখো এ ইনপুট দিচ্ছি, তখন দেখো আমি Q1 পাচ্ছি, তো সেই Q1টা কি আমার সেম সেটের মধ্যে বিলং করছে? ইয়েস। আবার Q1-এ আমি যখন বি ইনপুট দিচ্ছি, তখন দেখো কি পাচ্ছি? Q3 পাচ্ছি, সেই Q3 কি আমার সেম সেটের মধ্যে বিলং করছে? ইয়েস। তাই তো? তাহলে এখন Q0 Q1 আমি কম্পেয়ার করেছি Q0 Q1, তাহলে Q0 Q1 কিন্তু আমার সেম সেটের মধ্যে বিলং করছে। ওকে, তাহলে আমি এখন দেখো পাশে আমি এখানে P1টা নিচে একটু লিখে রাখি, P1 ইকুয়ালস টু
আমি এখন যেটা লক্ষ্য করতে পেরেছি যে Q0, Q1টা আমার এখন সেম সেটের মধ্যে বিলং করছে। আমি জানি না এরপরে আরও কেউ আসবে কি না। আমি এখন এইটুকু জাস্ট লিখে রাখলাম। আমি Q0, Q1কে কম্প্যারিজন করে আমি এইটুকু পার্ট এখন জাস্ট লিখে রেখেছি, পরে কমপ্লিট করবো আস্তে আস্তে। এবার কম্প্যারিজন করবো Q0 ভার্সেস Q2। তাহলে আমার এখন Q0, এটা হচ্ছে Q2, আমার এখানে এ ইনপুট, এটা হচ্ছে বি ইনপুট। Q0তে দেখো আমি এ দিলাম, আমরা যখন যা পাই Q1 Q2 জাস্ট বসিয়ে নিলাম, আর Q2তে আমি এ আর বি দিলে কি পাই Q1 আর Q2, Q1 আর Q2। ভালো করে লক্ষ্য করো, আমি সেম স্টেপ কিন্তু এখানে আমরা ফলো করব। আবার দেখতে পাচ্ছি Q0তে এ দিলে আমরা কি পাই Q1, সো Q1টা কি আমার ওই সেটটার মধ্যে আছে, প্রিভিয়াস সেটটার মধ্যে আছে, বিলং করছে, ইয়েস। Q0তে বি দিলে আমরা কি পাচ্ছি Q2, Q2 কি আমার এই সেটটার মধ্যে বিলং করছে, সেম সেটের মধ্যে বিলং করছে, হ্যাঁ বিলং করছে, Q2টা আছে। তো Q0 আমার কিন্তু সেম সেটের মধ্যেই রয়েছে, অতএব কোনো সমস্যা নেই। Q0কে আমি রেখেছি, সেম সেটের মধ্যে রেখেছি, কোনো সমস্যা নেই। Q2কে রাখতে পারবো কিনা এখন আমার চিন্তার ব্যাপার, যে Q2তে আমি যদি এ ইনপুট দিই আমি কি পাচ্ছি Q1, সো Q1টা কি আমার এই সেটের মধ্যে বিলং করছে, ইয়েস আছে। Q2তে আমি বি ইনপুট দিলে আমি কি পাচ্ছি Q2 পাচ্ছি, তো Q2 কি আমার এই সেটের মধ্যে বিলং করছে, হ্যাঁ বিলং করছে। সো আমি এখন Q0, Q1, Q2কে আমি একটা সেটের মধ্যে রাখতে পারছি, কারণ দেখো আমি কি এখানে আমি কম্পেয়ার করছিলাম Q0 ভার্সেস Q2, তো Q0 তোমার অলরেডি তো এই সেটার মধ্যে আছে। এখন দেখো তোমার Q2 আমি কম্পেয়ার করে দেখলাম যে Q2 থেকে আমি এ আর বি ইনপুট দিলে Q2 থেকে আমি যেখানে যেখানে যাই, অর্থাৎ Q1 আর Q2, সেটা কিন্তু দেখো আমার ওই সেম সেটার মধ্যে কিন্তু বিলং করছে, বলে আমি Q0, Q1, Q2কে আমি একসাথে রাখলাম। আমি জানি না কিন্তু যে এর পরে আর কেউ আসবে কি না, বা নাও আসতে পারে। আমি এখন কম্প্যারিজন করবো কার সাথে কার, না Q0 ভার্সেস Q3, তাই না, Q0 ভার্সেস Q3। এটা আমার এ ইনপুট, এটা আমার বি ইনপুট। Q0তে আমরা এ দিলে কোথায় যায় Q1, বি দিলে কোথায় যায় Q2, আর Q3তে আমরা এ দিলে কোথায় যায় Q1, আর বি দিলে কোথায় যায় Q4। কিছু আন্দাজ করা যাচ্ছে যেটাকে কম্প্যারিজন করলে কি হতে পারে? Yes, Q4টা তো হবে না। Q4টা হবে না, তাহলে Q4 যদি না হয় তাহলে Q3কে কি আমি এর মধ্যে রাখতে পারবো, আমার ওয়ান না, ইকুইভ্যালেন্সের মধ্যে রাখতে না পারবো? স্যার, না স্যার, রাখা যাবে না। রাখা যাবে না। আমি একবার দেখে নিই, একবার ভেরিফাই করি। Q0তে এ দিলাম, Q1 পাচ্ছি, তো Q1 তো আমার ওই সেটের মধ্যে বিলং করছে, ভেরি গুড, কোনো সমস্যা নেই। Q0তে বি দিলাম, Q2 পাচ্ছি, Q2 দেখো আমার ওই সেম সেটের মধ্যে বিলং করছে, কোনো সমস্যা নেই। সো আমার Q0 কিন্তু অলরেডি আছে, আমি কিন্তু রেখে দিয়েছি, তাকে রাখা আছে। তাহলে এখানে আমার কোনো সমস্যা নেই, Q0, Q1, Q2কে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ তারা যে আউটপুট স্টেটটা আমাকে জেনারেট করছে, সেই সমস্ত আউটপুট স্টেটগুলো কিন্তু সবই আমার ওই ইকুইভ্যালেন্স সেটের মধ্যে রয়েছে, তাই না? এখন দেখতে পাচ্ছি Q3তে আমি এ দিলাম, পাচ্ছি Q1, সো Q1 কিন্তু আমার প্রিভিয়াস সেটের মধ্যে বিলং করছে। কিন্তু Q3তে আমি যখন বি দিচ্ছি তখন আমি পাচ্ছি Q4, তাহলে Q4টা কি আমার এই প্রথম সেটটার মধ্যে বিলং করছে? বিলং করছে না। তাহলে আমরা কি Q3কে কি আমি এখানে রাখতে পারবো, আমার এর সাথে কি Q3কে রাখতে পারবো? না স্যার। রাখতে পারবো না। তাহলে আমি কি করছি, Q3কে আমি কিন্তু এখানে রাখছি না। তাহলে আমি এই তিনটেকে নিয়ে একটা সেট বানিয়ে দিলাম, এটা হচ্ছে ওয়ান ইকুইভ্যালেন্স সেট। এই তিনটেকে নিয়ে আমি একটা সেট বানিয়ে দিলাম, তার পাশে তাহলে Q3 এখন তোমার সেপারেট হয়ে গেল, Q3টা এখন সেপারেট হয়ে গেল, আর Q4 তো আমার সেপারেট হয়েই আছে। ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু P0 থেকে কিন্তু আমি P1টাকে কনস্ট্রাকশন করলাম, আমি P0কে দেখে আমি কিন্তু P1 তৈরি করলাম। আমি এবার P1কে দেখে আমি আবার P2 তৈরি করব, মানে আবার টু ইকুইভ্যালেন্স সেট তৈরি করব। তাহলে আমার P0 থেকে P1টা কিভাবে আসলাম সবাই বুঝতে পেরেছো? P0 থেকে Yes, sir. P1টা কিভাবে আসলাম? হ্যাঁ স্যার। ওকে, আমার তো নন ফাইনাল স্টেট আর ফাইনাল স্টেট, তার দুটো সেপারেশন ছিলই প্রথমে। এবার নন ফাইনাল স্টেটগুলোর মধ্যে যে সেপারেশনটা ছিল, তার যে সেটটা ছিল, আমি প্রতিটা কম্পেয়ার করলাম Q0 ভার্সেস Q1, Q0 ভার্সেস Q2, Q0 ভার্সেস Q3, দিয়ে দেখলাম যে তারা যে আউটপুটটা প্রডিউস করছে বা তারা যে আউটপুট স্টেটটা প্রডিউস করছে, সেই আউটপুট স্টেটগুলো আমার অ্যাকচুয়ালি সেম সেটের মধ্যে বিলং করছে কিনা। যদি থাকে তো ভালো, তাকে দিয়ে আমরা আরেকটা সেট বানিয়ে দিলাম, আর যদি না থাকে তাকে আমি সেপারেট করে দিলাম। আমার কিন্তু এই পর্যন্ত এখন হয়ে আছে। এবার আমরা কি করব, এই P1কে দেখে আমরা এখন তৈরি করব P2 সেট বা টু ইকুইভ্যালেন্স সেট আমরা এখন তৈরি করব। P1কে দেখে আমরা P2 তৈরি করব। তাহলে এখন P1 থেকে দেখে আমরা কিন্তু P2 তৈরি করব। দেখো আমার Q3, Q4 তো সেপারেট হয়ে গেছে, তো একে নিয়ে ভেবে কিছু লাভ আছে?
কিউ থ্রি কিউ ফোরকে নিয়ে কোনো ভেবে ভেবে কিছু লাভ আছে? কোনো লাভ নেই, নো স্যার। ও তো সেপারেশন হয়েই আছে। আমি এখন কাকে নিয়ে ভাববো না আমি এখন কম্পেয়ার করবো কিউ জিরো ভার্সেস কিউ ওয়ান, আমি এখন কম্পেয়ার করব কিউ জিরো ভার্সেস কিউ টু। আগের মতনভাবে আমি আবার কম্প্যারিজন স্টার্ট করছি। আমি এখন কম্প্যারিজনটা কিন্তু আমি আর সেপারেট করে টেবিল তৈরি করে করব না। আমার তো এখানে টেবিল তো দেওয়াই আছে, ট্রানজিশন টেবিল, আমি সেখান থেকে তো ডিরেক্ট কম্পেয়ার করতে পারি, তাই না? তাহলে আমি এখন কম্পেয়ার করছি কিউ জিরো ভার্সেস কিউ ওয়ান। দেখো ভালো করে টেবিলটার মধ্যে কিউ জিরো আর কিউ ওয়ানের মধ্যে আমি এখন কম্পেয়ার করছি। কিউ জিরোতে এ দিলে কিউ ওয়ান, কিউ জিরোতে বি দিলে কিউ টু। সো কিউ ওয়ান কিউ টু কি আমার এক সেটের মধ্যে আছে? ইয়েস স্যার। আছে। মানে আমার কিউ জিরো কিউ ওয়ান কিউ টু যেটা পাচ্ছি সেটা আমার এক সেটের মধ্যে আছে। সো কিউ জিরো কিন্তু আমার একটা কিউ জিরো আমার মানে তোমার সেম সেটের মধ্যে তোমার থাকতে পারে। অতএব কিউ জিরো কিন্তু আমার একটা সেট আমি সেপারেটলি তৈরি করলাম, তার মধ্যে কিন্তু কিউ জিরো থাকবে। আমি এবার কম্পেয়ার করছি কিউ জিরো ভার্সেস কিউ টু, কিউ জিরো ভার্সেস কিউ টু। ওকে, কিউ জিরো ভার্সেস কিউ টু। তো কিউ জিরো হচ্ছে আমার, এটা হচ্ছে কিউ জিরো, এটা হচ্ছে আমার কিউ জিরো, আর আমি তার সঙ্গে তোমার কম্পেয়ার করছি কিউ টু এর। ওকে, তো কিউ জিরোতে তোমার এ আর বি দিলে আমরা কোথায় যাই? কিউ ওয়ান কিউ টু। কিউ ওয়ান কিউ টু কি আমার এক সেটের মধ্যে আছে? ইয়েস আছে। আবার কিউ টুতে যদি আমরা এ বি ইনপুট অ্যাপ্লাই করি, আমি যাই কিউ ওয়ান কিউ টুতে। কিউ ওয়ান কিউ টু কি আমার এক সেটের মধ্যে আছে? ইয়েস আছে। সো আমি কিউ জিরোর পাশে এখন কিউ ওয়ানটাকে রাখতে পারবো, তাই তো? স্যার Q2 কে রাখতে হবে। স্যার কিউ কিউ টু Q1 কেন কিউ স্যার? Q1 রাখতে পারবো। বেশ, কিউ টু কে রাখতে আমি আমি ওয়ান ভুল বললাম, আমি এখানে কিউ টু কে রাখতে পারবো, পারবো তো? হ্যাঁ, কিউ Yes, টু কে sir. রাখতে পারবো। ওকে, তো কিউ জিরো কমা কিউ টু। এবার আমি কার সঙ্গে কার কম্পেয়ার করবো? কিউ ওয়ান ভার্সেস কিউ টু। কিউ ওয়ান ভার্সেস কিউ টু আমি এবার কম্পেয়ার করছি কিউ ওয়ান ভার্সেস কিউ টু। ওকে, এবার দেখো কিউ ওয়ান ভার্সেস কিউ টু আমি কম্পেয়ার করছি, কিউ ওয়ান আর কিউ টু কম্পেয়ার করছি। দেখো তো কিউ ওয়ানে এ দিলাম, কিউ ওয়ানে এ দিলাম আমরা পাচ্ছি কিউ ওয়ান, কিউ ওয়ানে বি দিলাম দেখো পাচ্ছি কিউ থ্রি। আমার কি কিউ ওয়ান কিউ থ্রি কি এক সেটের মধ্যে বিলং করছে প্রিভিয়াস পি ওয়ানে? নো স্যার। নো। কিউ ওয়ান কিউ থ্রি কিন্তু দেখো আমার কিউ ওয়ান দেখো এই সেটের মধ্যে আছে, আর কিউ থ্রি দেখো আমার এই সেটের মধ্যে আছে। তাহলে কি আমরা কিউ ওয়ানকে আমরা এর সঙ্গে রাখতে পারবো? না স্যার। রাখতে পারবো না। না, তাহলে স্যার। আমার কিউ ওয়ানটা আমার সেপারেশন হয়ে গেল, ইয়েস অর নো? কিউ ওয়ানটা আমার সেপারেশন হয়ে গেল এখন। আর আমার তো সেপারেশন তোমার তো হয়েই আছে, কিউ থ্রি আর কিউ ফোর তোমার সেপারেশন হয়েই আছে, কিউ থ্রি কিউ ফোর তোমার সেপারেশন হয়েই আছে, তাই না? তাহলে আমি এখন এরকম জায়গাতে দাঁড়িয়ে আছি। আর কোনোভাবে কি কম্পেয়ার করা যাবে? কিউ জিরো কিউ ওয়ান কম্পেয়ার করেছি, কিউ জিরো কিউ টু কম্পেয়ার করেছি, কিউ ওয়ান কিউ টু কম্পেয়ার করেছি, আর কি কোনোভাবে কম্পেয়ার করা যাবে? না স্যার। আর যাবে না কোনোভাবে কম্পেয়ার করা। না। তা আমি আর একটা ইকুইভ্যালেন্স সেট পেয়ে গেলাম, সেটা হচ্ছে টু ইকুইভ্যালেন্স সেট। ওকে, আমি এবার পি থ্রি বের করবো, আমি এবার কি বের করবো? পি থ্রি বের করবো। ওকে, আমরা এবার পি থ্রিটা বের করার দিকে আমরা এবার দেখি পি থ্রি কি আসছে। আমার কিন্তু দেখো সেটগুলো কিন্তু সব সেপারেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, না? আমি কতক্ষণ পর্যন্ত এটাকে তোমার চালিয়ে যাব যতক্ষণ না আমরা সেম সেট পাচ্ছি। তো পি থ্রিটা করার পর আমি দেখতে পাবো যে আমরা এখানে সেম পাথ যদি পাই তাহলে আমি আর কন্টিনিউ করবো না, আর যদি সেম না পাই তাহলে আমি আবার কন্টিনিউ করবো। তো পি থ্রি, তো আমার প্রথম সেট দেখো এটা হচ্ছে প্রথম সেট, আমাকে যা কিছু করতে হবে এটাকে নিয়েই করতে হবে, তাই না? আমাকে যা করতে হবে এটাকে নিয়েই করতে হবে। কিউ জিরো আর কিউ টু কম্পেয়ার করি, কিউ জিরো আর কিউ টু কম্পেয়ার করি। চলো, এটা হচ্ছে আমার কিউ জিরো আর এটা হচ্ছে আমার কিউ টু, কম্পেয়ার করি। তো কিউ জিরোতে দেখো এ দিলে আমরা কোথায় যাই? কিউ ওয়ান। বি দিলে কোথায় যাই? বি দিলে কোথায় যাই? Q2। কিউ টু। কিউ জিরোতে এ দিলে কিউ ওয়ান, কিউ জিরোতে বি দিলে কিউ টু, তাই তো? হ্যাঁ, তাহলে আমার কিউ ওয়ানটা কোন সেটের মধ্যে বিলং করছে? কিউ ওয়ান স্যার, কোন সেটে আছে? এটা সেপারেট স্টেট। দুটো আমার সেপারেট সেট। আমার দেখো কিউ ওয়ান দেখো তোমার এখানে বিলং করছে, তাই তো? আবার কিউ জিরোতে আমি যখন বি দিয়েছি তখন দেখো আমার কিউ টু পাচ্ছি, দেখো কিউ টু দেখো আমার এই সেটের মধ্যে বিলং করছে, তাই তো? বিলং করছে। ইয়েস স্যার। আবার কিউ টুতে আমি যখন দেখো এ দিয়েছি তখন দেখো কিউ ওয়ান দেখো তোমার একটা সেট, তার মধ্যে বিলং করছে, এই সেটের মধ্যে তোমার আছে, কিউ ওয়ানের মধ্যে আছে কিউ ওয়ানটা। আবার কিউ ওয়ানে কিউ টুতে আমি যখন বি দিচ্ছি তখন দেখো কিন্তু আবার দেখো কিউ টু পাচ্ছি, তো কিউ টু দেখো কিন্তু আমার একটা দেখো সেটের মধ্যে বিলং করছে, তাই না? তাহলে আমি এখানে তাহলে কি কনক্লুড করব, কি বলতে পারি? তাহলে কি বলতে পারি? স্যার দুটোর কোনোটাই এই সেটে থাকবে না, দুটো স্প্লিট হয়ে যাবে। তাহলে আমার কিউ জিরো কিউ টু স্প্লিট হয়ে যাবে।
দুটোই তো সেম সেম একই মানে একই পৌঁছাচ্ছে, তো এখানে তো সেম পেয়ে যাচ্ছি আমরা। সেম পেয়ে যাচ্ছি, দেখ ভালো করে দেখো, Q0 আর Q2 দেখো, আমি Q0 দেখো তোমার A দিলে আমি দেখো Q1 এ আসতে পারি, Q0 তে দেখো B দিলে আমি তোমার Q2 তে আসতে পারি। আবার দেখো Q2 তে আমি A দিলে দেখো তোমার Q1 এ আসতে পারি, আবার দেখো Q2 তে আমি তোমার B দিলে দেখো Q2 তেই আসতে পারি। তাহলে আমি কেন একই জায়গাতে যাওয়ার জন্য কেন আমার দুটো স্টেট থাকবে আলাদা আলাদা? আমি তো তোমাদের এটাকে তো মার্চ, সাপোজ এটা স্প্লিট করার তাহলে 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 আমি তো স্প্লিট করবো না এখানে, আমি করবো কি স্প্লিট? এটাই দেখো বলছি স্যার, না আমি কি স্প্লিট করবো স্প্লিটার? দরকার তাহলে নেই। আমার তাহলে আর কোনো দরকার আছে কি স্প্লিট করা? আমার তো একই আউটপুট পাচ্ছি, আমরা তো একই স্টেটে তোমার আসতে পারছি। তাহলে আমার তো মানে P3 সেটটা, P3 যে আমার ইকুইভ্যালেন্সটা, 3 ইকুইভ্যালেন্স যেটা আসছে, ওটা কিন্তু তোমার Q0, Q2 যেমন ছিল অ্যাজ ইট ইজ তেমন রয়ে গেল, আমার কিন্তু আর কোনোভাবেই ভাঙবে না। তারপর দেখো Q1 থেকে গেল, তারপর তোমার দেখো Q3 তোমার যেমন ছিল তেমন থেকে গেল, আর Q4 তোমার অলরেডি একটা ফাইনাল স্টেট তো আছেই, তার তো সেট করাই আছে সেপারেটলি, Q4 আমার এখানে থেকে গেল। তাহলে আমি এখন P2 আর P3 দেখো আমি সেম পাচ্ছি তো, P2 আর P3 আমি সেম ইয়েস পাচ্ছি, তাহলে আমি কি আর প্রসিড করব? নো স্যার সো সিন্স P3 equals to P2, so we stop, so we stop, আমরা এখানে স্টপ করে দিলাম। তো আমরা P3 থেকে আমরা এটা ইনফার করতে পারছি যে যে Q0 আর Q2 হচ্ছে ইকুইভ্যালেন্ট, Q0 আর Q2 হচ্ছে ইকুইভ্যালেন্ট, কারণ আমি Q0 তে AB ইনপুট দিলে আমি যেখানে যেতে পারি, Q2 তেও আমরা AB ইনপুট দিলে সেখানেই যেতে পারি। তার জন্য আমি Q0 আর Q2 কে আমরা এখন কি করতে পারি, ক্যান বি মার্জড টুগেদার, তাকে আমরা মার্জ করতে পারি Q2 আর Q0 আর Q2 কে। তাহলে আমাদের এখন যে মিনিমাল যে ডিএফএটা তৈরি হবে, তার মধ্যে কতগুলো স্টেট থাকবে না, Q0 Q2 একটা কম্বাইন্ড স্টেট থাকবে, তাকে আমি সেপারেট করে Q0 লিখবো না Q2 লিখবো না, এটা আমার একটা কম্বাইন্ড স্টেট থাকবে। Q1টা আমার একটা সেপারেট স্টেট থাকবে, Q3 আমার একটা সেপারেট স্টেট, আর Q4টা হচ্ছে আমার একটা সেপারেট স্টেট। ওকে, তাহলে এখন সেই কনসেপ্টটাকে ধরে আমি এখন মিনিমাল ডিএফএটাকে আমরা কনস্ট্রাক্ট করব। সো আওয়ার মিনিমাল ডিএফএ ইজ, আমি এটাকে কোথায় লিখি যাতে আমাকে এটা দেখতে হবে, এটা দেখে আমাকে ট্রানজিশনটা করতে হবে। সো আওয়ার মিনিমাল ডিএফএ ইজ, আমি যেটাকে আরেকটু জুম আউট করি, তাহলে কিন্তু জুম ইন করলে তোমরা দেখতেই পাবে না, এটা এত ছোট হয়ে যাবে তোমরা দেখতেই পাবে না। ওকে, যাই হোক, তো এই ডায়াগ্রামটাকে, এটা তোমার টেবিলটাকে মনে রাখো, আমি জাস্ট ডায়াগ্রামটা ড্র করব, তোমরা দেখে বুঝতে পারবে। তো এখন আমরা তোমার যেটা করতে চাইছি এখন সেটা হচ্ছে, সো আওয়ার মিনিমাল ডিএফএ ইজ, ওকে, তাহলে আমার দেখো এখানে Q0 Q2 একটা স্টেট থাকবে, Q0 Q2 একটা স্টেট, এই স্টেটটাকে আমরা ইনিশিয়াল স্টেট বলবো তো, যে তোমার Q0 এখানে ঢুকে আছে, তাই না? এটা আমার ইনিশিয়াল ইয়েস স্টেট। স্যার ইয়েস Q1 আমার আরেকটা স্টেট তৈরি হলো, আমার এখানে Q3 আরেকটা স্টেট, আর আমার Q4 হচ্ছে আরেকটা স্টেট। Q4টা আমার ফাইনাল স্টেট, বাকিগুলো সব হচ্ছে নন ফাইনাল স্টেট, তাহলে আমরা এবার আগে যেমন ট্রানজিশন করেছিলাম, দেখো Q0 Q2 তে আমি তার মানে এখন একটু ডায়াগ্রামটা দেখি। Q0 Q2 তে দেখো Q0 Q2 আমার তো এখন সিঙ্গেল স্টেট হয়ে গেছে, তো যদি আমরা এ দিই Q0 তে, যদি আমরা এ দিই কোথায় যাই, Q1 এ যাই, Q2 তে যদি আমি এ দিই কোথায় যাই, Q1 এ যাই। সো আমরা Q0 Q2 স্টেট থেকে এ ইনপুটের জন্য আমি নিশ্চয়ই আমার ট্রানজিশনটা Q1 এ শিফট করাতে পারবো, তাই না? Q0 Q2 থেকে আমি এখন এ ইনপুটের জন্য আমি Q1 এ আসতে পারবো তো, এক কম্বাইন্ডলি আসতে পারবো। তাহলে আমার Q0 Q2 থেকে আমার এ ইনপুটের জন্য একটা Q1 এর দিকে একটা তোমার ডাইরেকশনস থাকবে, এটা হতে পারে, এটা পসিবল। আবার দেখো বি ইনপুট যদি আমরা এখানে অ্যাপ্লাই করি Q0 Q2 তে, যদি আমরা বি ইনপুট অ্যাপ্লাই করি Q0 Q2 তে, আমি দেখো কিন্তু Q2 তেই আসতে পারছি, দেখো অনলি Q2, ওখানে আমার Q1 ছিল, এখানে দেখো Q2, সেই Q2টা আমার কোথায় আছে, সেলফ, তাই না? তাহলে আমার এখানে কি চলে আসবে, একটা ইয়েস সেলফ সেলফ লুপ চলে আসবে, এটা গেল। আবার এবার চলে আসবো যদি দুটো ডিফারেন্ট হতো তখন কি হতো, মানে ধরুন ডিফারেন্ট, Q0 তে A দিলে Q1 হ্যাঁ, আর Q2 তে A দিলে Q2 হতো, তখন কি হতো? তখন আমরা সেলফ লুপ করতাম। আমার তো এটা ডিএফএ, তো আমার তো সব সময় তো একটা ইনপুটের জন্য তো একটাই স্টেট চেঞ্জ হবে। যদি আমার এখন কোনো কেস আসতো, আমি তখন এখানে সেলফ লুপ করে দিতাম, একটা তোমার Q1 এ আসতাম, Q1 এ তোমার নিয়ে আসতাম।
আর ঠিক সেটা আছে স্যার। আর সেটা কোনোদিনই পসিবল হবে না, কারণ সেটা পসিবল মানে আমার হবে না কেন না, আমরা তোমাদের দেখো Q0 আর Q2 তোমার দেখো একই আউটপুট দিচ্ছে বলেই তো তাকে আমরা মার্চ করেছি। তাকে তো আমরা মার্চ করেছি তো ওই জন্যই যে তারা আমাকে একই ইনপুটের জন্য আমাকে একই আউটপুট দিচ্ছে বা একই স্টেটে আমাকে ট্রানজিশন করাচ্ছে বলেই তো আমরা মার্চ করেছি। ওকে, তো এখন Q0 Q2 তে আমরা এরপরে আমরা দেখি Q1টা দেখি, এবার Q1টা দেখি। Q1 এ কি আছে না, Q1 এ A দিলে আমরা Q1 এই থাকতে পারি, আর Q1 এ B দিলে আমরা Q3 তে আসি। সেটা আমরা করি এখন। Q1 এ A দিলে আমরা Q1 এই থাকতে পারি, আর Q1 এ B দিলে আমরা Q3 তে ট্রানজিশন করি। এটা দেখলাম। ওকে, আবার Q2 দেখবো এবার আমরা। Q2 তে দেখে আমরা এবার এটাকে বের করবো। Q2 কি আছে না, Q2 তে তোমার A দিলে Q1, আর Q2 তে তোমার দেখো B দিলে তোমার Q2। এটা তোমার অলরেডি করে ফেলেছি, এটা আমরা অলরেডি করে ফেলেছি, তাই না? Q2 তে তোমার A দিলে তোমার Q1, দেখো আমি করেছি। আবার দেখো Q2 তে তোমার দেখো B দিলে কিন্তু তখন আমার সেলফ লুপ আছে Q2 এর, করেছি সেটা আমরা। এবার Q3 তে A দিলে Q1 আর B দিলে Q4। Q3 তে A দিলে Q1, Q3 তে A দিলে Q1 আর B দিলে হচ্ছে Q4, B দিলে হচ্ছে Q4। ওকে, এবার হচ্ছে আমার Q4 এ A দিলে কোথায় যাই আমরা Q1, আর B দিলে কোথায় যাই Q2। তাহলে A দিলে Q1 আর B দিলে Q2। তো যেহেতু Q2 আমার এখানে আছে বলে আমি এখানেই তোমার ট্রানজিশন করাবো B দিলে। ওকে, এটা গেল এটা। তাহলে আমার ট্রানজিশন ডায়াগ্রামটা কমপ্লিট। তো আমার ট্রানজিশন ডায়াগ্রামটা কমপ্লিট। এই হচ্ছে আমার কমপ্লিট ট্রানজিশন ডায়াগ্রাম, মানে আমার এটা হচ্ছে আমার মিনিমাল ডিএফএ। এটা হচ্ছে আমার মিনিমাল ডিএফএ। তাহলে কিছুটা হলেও তো মিনিমাল হয়েছে, না হয়নি? আগের ডিএফএটা আর এখনকার ডিএফের মধ্যে তো কিছুটা মিনিমাল তো হয়েছে। ইয়েস যেখানে করা গেছে সেখানে করতে পেরেছি আমরা, যেখানে করা গেছে সেখানে করতে পেরেছি। ওকে, এবার এইটাকে আমরা এই যে Q0 Q2 আছে তাকে আমরা একটা কম্বাইন্ড স্টেট কনসিডার করতে পারি। আমি কিন্তু ডায়াগ্রামটাকে জাস্ট রিপ্লেস করতে পারি এরকমভাবে যে আমি Q0 Q2কে আমি এখানে কনসিডার করলাম, আমি Q0 Q2কে আমি এখানে কনসিডার করছি অ্যাজ এ স্টেট ক্যাপিটাল A। ওকে, Q1কে আমরা এখানে কনসিডার করছি হয়তো ক্যাপিটাল B। এটা অপশনাল, কিন্তু করতেও পারো নাও করতে পারো। Q3কে আমরা কনসিডার করছি ক্যাপিটাল C, আর Q4কে আমরা কনসিডার করলাম এখানে ক্যাপিটাল T। একটা স্টেট, এটা জাস্ট আমি লেবেলিং করলাম, আর কিছু না, যাতে আমাকে Q0 Q2 তোমার একসঙ্গে দেখতে কেমন খারাপ লাগছে যে দুটো স্টেট আমার একসাথে আছে, তাকে মার্চ করেছি, সেই মার্চিংটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করলাম যে A ইকুয়ালস টু Q0 Q2। তাহলে এটাকে আমি এখন মিনিমাল ডিএফএ বলতে পারি। এটাও করা যেতে পারে মিনিমাল ডিএফএ। আমার তো ট্রানজিশন তোমার তো যা ছিল তাই আছে, একই আছে, সেম আছে ট্রানজিশন, কোথাও কোনো চেঞ্জ করিনি ট্রানজিশন। জাস্ট আমি Q0 Q2কে A দিয়ে রিপ্লেস করলাম, Q1কে B দিয়ে রিপ্লেস করলাম, Q2কে C দিয়ে রিপ্লেস করলাম, Q0 Q2কে তোমার A দিয়ে, Q1কে B দিয়ে, Q3কে C দিয়ে, আর Q4কে D দিয়ে। তাহলে এটা আমার কাছে মিনিমাল ডিএফএ। ইয়েস অর নো? এটা আমার কাছে মিনিমাল ডিএফএ। তাহলে এটা সবার বোঝা গেল যে কী করে আমরা মিনিমাইজেশন করছি একটা ডিএফএর? হ্যাঁ স্যার। সবার বোঝা গেছে? হ্যাঁ, দেখো সবার বোঝা গেছে কিনা আমাকে রিপ্লাই করো, সবাই রিপ্লাই করো আমাকে। আমার কিন্তু কাজ হ্যাঁ স্যার। আমার কিন্তু কাজটা এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমার এখান থেকে কিন্তু কাজটা শুরু হয়েছে, ঠিক আছে? তো খুব যে কঠিন তা তো নয়। খুব কি কঠিন লাগলো? না না খুব একটু চিন্তা ভাবনা করে করতে হবে, কিন্তু খুব কঠিন নয়। আমাকে জাস্ট ইকুইভ্যালেন্সগুলো বের করতে হবে যে কার সাথে কার ম্যাচ করছে, আউটপুট যেটা পাবো সেটা কোন সেটের মধ্যে বিলং করছে। সেম হলে ভালো, না হলে তখন আমাকে তাকে সেপারেট করতে হবে। ওকে, এটা তো আমরা মনে হয় কিছুটা আমরা টেবিলটা দেখেও বুঝে যেতে পারি অবশ্যই যে অবশ্যই অবশ্যই টোটাল অবশ্যই। কি হবে। হ্যাঁ, টেবিল থেকে তো আমরা তোমার ডিরেক্ট করতে পারি আমরা, কিন্তু আমরা তো এটা করলে কি আমাদের ভুল হওয়ার চান্সটা কম থাকবে। হ্যাঁ স্যার। স্যার তাহলে কি আমাদেরকে স্টেপটা মানে পুরোপুরি দেখিয়ে করতে হবে পরীক্ষাতে? হ্যাঁ, পারলে তো অবশ্যই দেখাবে। যদি দেখাতে পারো স্টেপটা, তাহলে তো খুবই ভালো হয়। স্টেপ স্যার যদি দেখি। মানে স্টেপটা স্যার স্টেপ বাই না করতে পারি, যদি আমরা টেবিল দেখে বুঝে যদি শুধু মিনিমাইজটা করে দিতে পারি তাহলেও কি মানে ঠিক হবে? না, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। টেবিল আচ্ছা, দেখে স্টেপটা দেখালে full marks। স্টেপ তোমাকে দেখাতে হবে। তুমি যদি যদি আমার একভাবে স্টেপ 1 স্টেপ 2 লেখার দরকার নেই, তুমি যদি ওই সেটগুলো যদি বানাতে পারো, ইকুইভ্যালেন্ট সেটগুলো, তারপরে যদি তুমি যদি ডায়াগ্রামটা ড্র করে দাও, তোমার
ওই ডায়াগ্রামটা, ট্রানজিশন ডায়াগ্রামটা, তাহলেও হবে। আচ্ছা তোমাকে আচ্ছা অ্যাজ ঠিক সাচ কোনো স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 আমি যেভাবে এখানে দেখিয়েছি ওভারঅল প্রসেসটা যে কীভাবে করা যায় জিনিসটাকে, তো এইভাবে না দেখালেও তুমি করতে পারো, কিন্তু তোমাকে ওই P0 P1 P2 বের সেটগুলো করতে মেন হবে। আছে, হ্যাঁ, সেটগুলো দেখতে সেটগুলো হবে। তোমাকে বের করতে হবে, সেটগুলো তোমাকে বের করতে হবে অবশ্যই। ওকে, চলো আমরা আর একটা এক্সাম্পল করি, ঠিক আছে? আমি আর একটা এক্সাম্পল করি। তো যেখানে আমাদের হয়তো একটা কোনো স্টেট থাকবে যেখানে আমাদের আইদার ইনঅ্যাক্সেসিবল স্টেট থাকবে কিংবা ডেড স্টেট থাকবে, সেরকম টাইপের একটা কোনো প্রবলেম আমরা দেখি। তো নেক্সট প্রবলেম, এই প্রবলেমটার অ্যান্সার তোমরা আমাকে বলবে, এই প্রবলেমটার অ্যান্সার তোমরা আমাকে বলবে। তো মিনিমাইজ দ্য গিভেন ডিএফএ, মিনিমাইজ দ্য গিভেন ডিএফএ। আমার এরকম একটা ডিএফএ দেওয়া আছে, দেখো ডিএফএটাকে ভালো করে অবজার্ভ করো। Q0 আমার ইনিশিয়াল স্টেট, এটা Q1, Q2, এটা হচ্ছে Q3, Q4, Q5। Q4 এ আমার 0 আর 1 এর জন্য সেলফ লুপ আছে 0,1। Q3 তেও আমার 0,1 এর জন্য সেলফ লুপ আছে। Q2 তে 0 সেলফ লুপ আছে। Q0 থেকে 0 দিলে আমরা এখানে ইনপুট অ্যালফাবেটটা হচ্ছে 0,1, এটা আমরা 0 তে চাই। Q0 থেকে 1 দিলে আমরা Q2 তে আসতে পারি। Q1 থেকে Q2 তে আমরা 0 দিয়ে আসতে পারি। আর Q1 থেকে Q3 তে আমরা ট্রানজিশন করতে পারি 1 দিয়ে। আর Q2 থেকে Q4 এ আমরা আসতে পারি 1 দিয়ে। Q5 থেকে Q4 এ আমরা আসতে পারি 1। Q5 এ একটা সেলফ লুপ আছে 0। Q3 তো সেলফ লুপ অলরেডি করেছি 0, 1। তো আমার ডায়াগ্রামটা কমপ্লিট, আমার ট্রানজিশন ডায়াগ্রামটা কমপ্লিট হয়েছে। দুটো আমার এখানে ফাইনাল সেটটা কিন্তু তোমার দুটো স্টেটের একটা সেট, Q3 আর Q4, আর বাকিগুলো সবই হচ্ছে নন ফাইনাল স্টেট। Q0 Q1 Q2 Q5 সবই হচ্ছে নন ফাইনাল স্টেট। ওকে, এই আমার কাছে প্রবলেম দেওয়া আছে যে মিনিমাইজ দ্য গিভেন ডিএফএ। তো কি করব, সলিউশনস কিভাবে করব? Q5টাকে রিমুভ করতে হবে। তাহলে Q5টা এখানে কি ধরনের স্টেট? নন নন অ্যাক্সেসিবল অ্যাক্সেসিবল স্টেট। হ্যাঁ, আমরা এটা নন অ্যাক্সেসিবল বা ইনঅ্যাক্সেসিবল স্টেট। তাহলে Q5টা এখানে তোমার আমরা মার্ক করছি এটাকে যে ইনঅ্যাক্সেসিবল স্টেট। কেন বোঝা গেল এটা কেন ইনঅ্যাক্সেসিবল স্টেট? তার রিজনটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। আমরা ইনিশিয়াল স্টেট থেকে কিন্তু কোনোভাবেই আমি Q5 এ আসতে পারবো না, কোনো পাথ দিয়েই আসতে পারবো না, তাই তো? সো আমাকে এখন প্রথম যেটা করতে হবে যে স্টেপ 1 এ আমরা যে কাজটাকে প্রথম করতে যাব যে স্টেট Q5 ইজ ইনঅ্যাক্সেসিবল ফ্রম দ্য ইনিশিয়াল স্টেট, সো উই এলিমিনেট ইট। তো তাকে এলিমিনেট করা মানে হচ্ছে তার যে অ্যাসোসিয়েটেড যে এজেসগুলো আছে দ্যাট অলসো বি রিমুভড ফ্রম দ্য ডিএফএ। সো আমার স্টেপ 1 এ আমরা যে কাজটা এখন করে যে কাজটা করতে যাচ্ছি, আমি কিন্তু ওই যেটা মুখে বললাম সেটা আমি আর লিখছি না। আমি এখন কি করব, তার ওই স্টেটটাকে ফার্স্টে বাদ দেবো আর তার অ্যাসোসিয়েটেড যে এজগুলো তাকেও আমরা বাদ দেবো। তাহলে আমার ডায়াগ্রামটা এখন এরকম হয়ে যাবে না? আমার ডায়াগ্রামটা এখন ফার্স্টে আমি একে বাদ দিলাম, তার অ্যাসোসিয়েটেড দেখো এজ কোনগুলো আছে, দেখো এটা 1 একটা সেলফ লুপ ছিল, 0 একটা সেলফ লুপ ছিল, তাকে বাদ দিলাম। আর দেখো আমার এটা 1 একটা এজ ছিল, তাকেও বাদ দিলাম। তাহলে আমার এখন ডায়াগ্রামটা এরকম হয়ে গেল, ইয়েস অর নো? এটা আমার স্টেপ 1 এর পর আমার এই ডায়াগ্রামটা এখন আমরা পেলাম এখন স্টেপ 1 এর পরে, তাই তো? এটা আমি স্টেপ 1 লিখতে পারি। হ্যাঁ স্যার। তাহলে আমার এখন এই জায়গাতে দাঁড়িয়ে গেছে। এবার আমি করব স্টেপ 2। এবার আমি করব স্টেপ 2। ওকে, স্টেপ 2 তে আমরা কি করছি দেখো। কি করতে হবে স্টেপ 2 তে? একটা ট্রানজিশন টেবিল তৈরি করতে হবে, তাই না? তো ড্র আ ট্রানজিশন টেবিল, ড্র এ ট্রানজিশন টেবিল। তো আমার করতে হবে, অনেকগুলো স্টেট আছে এখানে, 5টা স্টেট আছে। তো সো স্টেট ইনপুট 0 আর 1,
Q0, Q1, Q2, Q3, Q4, ওকে। Q0টা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, আর Q3 আর Q4টা হচ্ছে আমার ফাইনাল স্টেট। সো আমি এটাকে স্টার দিয়ে মার্ক করে রাখছি। হ্যাঁ, স্যার হুম। Q5টা ইনঅ্যাক্সেসিবল স্টেট লেখার পর কি এটা ড্র করতে হবে? ফার্স্টে তো আমার তো দেওয়া ছিল কোশ্চেনে, প্রবলেমে দেওয়া ছিল। তারপর তোমার স্টেপ 1 যখন করব তখন আমি ওই Q5টাকে বাদ দিয়ে তার অ্যাসোসিয়েটেড এজগুলোকে বাদ দিয়ে আমি আরেকবার ড্র করবো এই ডায়াগ্রামটা। ওটা আমার স্টেপ 1-এর ডায়াগ্রাম হবে। ওকে স্যার। তারপরে আমি কাজটা শুরু করব, তারপর আমি স্টেপ 2 করব, যে ড্র আর ট্রানজিশন টেবিল। ঠিক আছে, তারপরে আমরা কাজটাকে শুরু করব। ঠিক আছে, কারণ আমার তো ইনঅ্যাক্সেসিবল স্টেট থাকলে তো আমি কাজটা করতে পারবো না, তাই না? এবারে দেখো আমার এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি এখানে Q1, একটু তোমরা মেলাবে একটু, Q2, Q2, Q3, তারপরে পাচ্ছি Q2, Q4, তারপরে পাচ্ছি আমরা Q3, Q3, তারপরে পাচ্ছি Q4, Q4, তাই না? Q4, Q4, ঠিক আছে। এটা আমরা এবার পাশে পাশে যেগুলো আমার ফাইনাল স্টেট, আমি সেই ফাইনাল স্টেটগুলোকে পাশে একটু করে স্টার দিয়ে নিচ্ছি। হ্যাঁ, যেমন Q3টা ফাইনাল স্টেট, আমার Q4টা ফাইনাল স্টেট, আমি তাকে পাশে দেখো একটু করে স্টার দিয়ে নিচ্ছি, এটাকে জাস্ট মার্ক করে রাখছি। হ্যাঁ, Q3টা ফাইনাল স্টেট, এখানে দেখো Q3টা ফাইনাল স্টেট, Q4 ফাইনাল স্টেট, এখানে দেখো Q4টাও হচ্ছে ফাইনাল স্টেট। ওকে, এই হচ্ছে আমার ফাইনাল স্টেটে, আমি টেবিলের মধ্যে মার্ক করে নিলাম ফাইনাল স্টেটগুলোকে। এবারে হচ্ছে স্টেপ 3। এবার হচ্ছে স্টেপ 3। তো নাও ইউজিং ইকুইভ্যালেন্স থিওরেম উই হ্যাভ now using equivalence theorem we have P0। বলো P0টা কি হবে, বলো P0টা কি হবে বলো। ফাইনাল স্টেট গুলো আলাদা সেট হয়ে যাবে আর নন ফাইনাল গুলো আলাদা সেট হবে। বেশ, তাহলে Q0, Q1, Q2 set of all non final state আর set of all final state, so Q3, Q4 set of all final state, আর এটা হচ্ছে set of all non final state। P0 আমার কমপ্লিট, P0 আমার কমপ্লিট। এবার আমি বের করব P1 কে। আমি কিন্তু আর টেবিল তৈরি করব না, আমি টেবিলটা কিন্তু এখানে দেখে দেখে করব P1। ওকে, বলো বলো আমার কি হবে। Q0, Q1, Q2 ফার্স্ট আমি কম্পারিজন করবো কার সাথে, Q0, Q1, Q2, Q0 ভার্সেস Q1, Q0 ভার্সেস Q2 আর Q1 ভার্সেস Q2 করে বলো আমাকে কি কি সেপারেশন হবে। আমি বলেছি তোমরা বলবে এটা আমাকে, তারপর আমি করব। তোমরা আমাকে বলবে যে আমি 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 করব, আমি এখানে কিছু বলবো না। স্যার Q0টা ফার্স্টে হবে। Q0টা থেকে যাবে আর Q2টা যেটা ছিল নরমালি থাকবে হয়তো, আর 1টা সেপারেট হতে পারে, কারণ Q3টা নেই ফাইনাল স্টেট। Q3টা যেটা Q1 এর মধ্যে আছে স্যার, ওটা তো Q3টা আছে, তো Q3টা তো নেই ওখানে। তাহলে Q2টাও তো মনে হচ্ছে হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তো Q2টা তখন কম্পেয়ার হয়নি না, তো আগে তো Q0 না কম্পেয়ার, Q2টাও আলাদা হয়ে যাবে স্যার, তো খালি Q0টা থাকবে আর তারপরে বাকিটা তো দুটো আলাদা হবে। বেশ, আর কোনো ভিউজ? Q1 আর Q2টা আলাদা সেট হয়ে যাবে। ও বলছে Q1 আর Q2টা আলাদা সেট হয়ে যাবে আর Q0টা একটা সেপারেট হয়ে যাবে, তাই তো? তাহলে আমি যদি এরকম লিখি Q0টা আমার আলাদা হয়ে গেল আর Q1 আর Q2টা আমার তোমার সেপারেট একটা সেটে থাকবে, আর Q3, Q4 তো তোমার যেমন ছিল তেমন থাকছে। এটা আমরা সবাই এগ্রি করছি তো? এটাকে আমরা সবাই এগ্রি করছি P1? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। দেখো, হ্যাঁ স্যার। কারণ Q1, Q2 কেন আলাদা হলো বলো তো? কারণ Q1, Q2তে 0 আর 1 ইনপুট দিলে দেখো আমি Q1-এ যখন 0 ইনপুট দিচ্ছি তখন দেখো Q2 পাচ্ছি, আর আমি যখন 1 দিচ্ছি তখন দেখো Q3 পাচ্ছি। তো Q3 তো আমার একটা অন্য সেটের মধ্যে আছে, তাহলে আমার এই সেটের মধ্যে বিলং করছিল না। আবার Q2তে আমি যখন আবার 1 ইনপুট দিচ্ছি তখন দেখো Q4 পাচ্ছি, সেটা কিন্তু একটা অন্য সেটের মধ্যে বিলং করছে। কিন্তু Q0তে আমি যখন 0 আর 1 দিচ্ছিলাম
আমি তখন Q1 Q2 পাচ্ছি। তো Q1 Q2 তোমার তো সেম সেটের মধ্যে বিলং করছিল বলে Q0 কিন্তু তোমার ওই সেটের মধ্যেই রয়ে গেল। আর Q1 Q2কে আমি কিন্তু এখান থেকে বের করে দিলাম, কারণ তারা আমাকে 1 ইনপুটের জন্য কিন্তু আমাকে Q3 আর Q4 এ আমাকে ট্রানজিশন করাচ্ছে। আর Q3 স্যার Q4 কিন্তু কিন্তু Q1 আর Q2 একসাথে কেন হবে? দুটো ডিফারেন্ট হবে তো, তো কারণ ডিফারেন্ট, তারা তো তো এক সেটের মধ্যে বিলং করাচ্ছে আমাকে। Q1 এ তুমি 0 ইনপুট দাও, Q2 পাচ্ছ, Q2 একটা সেটের মধ্যে আছে। Q1 এ তুমি 1 দাও, দেখো Q3 পাচ্ছ, Q3 দেখো আরেকটা সেটের মধ্যে আছে, তাই না? আবার Q2 তোমার তো সেম সেম কনসেপ্ট। তো তা আমি কেন Q0 এর সাথে আমি Q1 Q2কে কেন সেপারেশন করলাম? না Q1 Q2টা হচ্ছে আমার 1 ইকুইভ্যালেন্স, যে তারা যে আমাকে আউটপুটটা দিচ্ছে, যে স্টেটটা আমাকে প্রডিউস করছে, সেই স্টেটটা কিন্তু আমার Q3 Q4 সেটের মধ্যে রয়েছে। তার জন্য আমি তোমার এটাকে সেপারেট করে দিলাম। আমাকে তো ভাঙা দরকার, তো এটাকে আমি ভাঙবো। তাহলে আমি এই সেটটাকে যখন ভাঙতে যাচ্ছি, তখন ফার্স্টে দেখলাম, আমি কম্পেয়ার করলাম তখন Q0 ভার্সেস Q1। তো Q0 ভার্সেস Q1 করে আমরা কি করছি দেখো, ফার্স্ট ধরুন এরকম নেই, ফার্স্ট ধরুন এটা ব্ল্যাঙ্ক আছে। আমি ধরুন ফার্স্টে তোমার কম্পেয়ার করছি Q0 ভার্সেস Q1। তো Q0 দেখো 0 দিলাম, Q1টা আমার দেখো এখানে বিলং করছে। আমি তারপর দেখো Q0তে 1 দিলাম, Q2 আমার এখানে বিলং করছে। তাহলে Q1 এখানে বিলং করছে, Q2 এখানে বিলং করছে। কিন্তু Q1 এ দেখো 0 দিচ্ছি, তোমার Q2 পাচ্ছি, তো Q2 এখানে রয়েছে, ঠিক আছে। কিন্তু Q1 এ যখন 1 দিচ্ছি, তখন দেখো Q3 পাচ্ছি। তো Q1 এ যখন 1 দেওয়ার সময় আমি কোথায় পাচ্ছি? Q3 পাচ্ছি। তাহলে Q1টাকে আমি তোমার একটা সেপারেট সেটের মধ্যে রেখে দিলাম, আর Q0 তোমার কোনো সমস্যা করেনি, তো Q0 আমার এখানে থেকে গেল। এবার দেখো তোমার Q2, তাহলে Q0 ভার্সেস এখন Q2 কম্পেয়ার করছি। তো Q2 যখন কম্পেয়ার করছি দেখো, তখন দেখো Q0 তো আমার কোনো সমস্যা নেই, যা আমার এই সেটের মধ্যে বিলং করছে। কিন্তু Q2 যখন আসছে, না Q2 পাচ্ছি, তো Q2 আমার এই সেটের মধ্যে রয়েছে। আর Q4 যখন পাচ্ছি, তখন Q4 দেখো আমার এই সেটের মধ্যে রয়েছে। তাহলে আমি কি রাখবো না Q1 Q4টাকে তোমার সেপারেট করবো না? Q1 Q2কে তোমার সেপারেট করবো না এইভাবে? তাই তো, বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার P2টা বের করে আমাকে বলো দেখি কি আসবে। P2 কি আসবে? যদি আমরা আরেকটু ভালোভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি টেবিলটাকে দেখে, দেখো Q1 আর Q2তে আমি দেখো 0 ইনপুট দিচ্ছি, দেখো Q2ই পাচ্ছি। আর Q1 Q2তে আমি দেখো 1 ইনপুট দিচ্ছি, দেখো Q3 Q4 পাচ্ছি। কিন্তু মাইন্ড ইট, Q3 Q4 কিন্তু আমার ফাইনাল স্টেট। তাহলে এক তো, Q1 Q2 তোমার এক তো, একই জিনিস তো, তাই না? আবার দেখো Q3 Q4 তাদের জন্য তো আমাকে কোনো ভাবতেই হচ্ছে না, কারণ তারা তো ফাইনাল স্টেটের একটা সেট। তো Q3 Q4কে নিয়ে আমি তো ভাববই না। তাহলে আমি P1 থেকে আমি P2কে আর সেপারেশন করতে পারি? আর কি কোনোভাবে না সেপারেশন হয়? না না স্যার, স্যার, একই আর হয়ে হচ্ছে যাবে। না। তাহলে আমি আগেরটাই পাবো। সো আমি এখানে পাচ্ছি Q0, আমি এখানে পাচ্ছি Q1, Q2, আমি এখানে পাচ্ছি Q3, Q4, আমি আগের সেটটাই পেয়ে যাচ্ছি। তাহলে আগের সেটটা তুমি যদি পেয়ে যাই, তাহলে আমরা বলতে পারি এখানে সিন্স P2 ইকুয়ালস টু P1, সো উই স্টপ। আমার স্টপিং রুলসটা বুঝতে পারে, কোথায় স্টপ করবো গিয়ে আমরা ইকুইভ্যালেন্ট সেট তৈরি করা। তাহলে এখন হ্যাঁ P2টা হ্যাঁ ওটা একবার বলুন। আমি কি আর ভাঙতে পাচ্ছি? তুমি Q1 Q2 যদি তুমি কম্পেয়ার, তুমি একটু ভালো করে দেখো টেবিলটাকে, ভালো করে দেখো Q1 Q2 তার 0 ইনপুট দেখো, আর 1 ইনপুটের জন্য আউটপুটটা দেখো। দেখো তোমার Q1 Q2তে দেখো, তুমি যদি 0 দাও, তুমি দেখো Q2 পাচ্ছ। আর Q1 Q2 তুমি 1 যদি দাও, তুমি দেখো Q3 পাচ্ছ, Q4 পাচ্ছ। আরে বাবা, তোমার Q3 Q4 তো তোমার তো একটা সেটের মধ্যে বিলং করে, তো এটা ফাইনাল স্টেট। Q3 Q4 তো তোমার কম্বাইনলি একটা ফাইনাল স্টেট। তা আমি কি Q1 আর Q2কে আমি কি আর ভাঙতে পারবো নতুন করে? না, ভাঙতে পারবো না। তো আমার তো একই রয়ে গেল। আমার P1 আর P2 এখন তো সেম। তাহলে আমরা এখন যদি এই P2 থেকে আমরা এখন কি ইনফার করতে পারি? না দেখো, স্টেট Q1 আর Q2 আর ইকুইভ্যালেন্ট। স্টেট Q1 আর Q2 হচ্ছে ইকুইভ্যালেন্ট একটা স্টেট। কেন? কারণ তারা আমাকে একই আউটপুট করছে, প্রডিউস করছে, মানে আমাকে সেম স্টেট আমাকে ট্রানজিশন করাচ্ছে সেম ইনপুটের জন্য। অর্থাৎ তাকে আমরা মার্চ করতে পারি, Q1 আর Q2কে আমি এখন মার্চ করতে পারি। আবার Q3 আর Q4 যে স্টেটটা, তারা কিন্তু ইকুইভ্যালেন্ট, তাকেও কিন্তু আমরা মার্চ করতে পারি। তাহলে আমার এখন মিনিমাল ডিএফ এর মধ্যে, সো আমার মিনিমাল যে ডিএফ এ স্টেপ 4, মিনিমাল ডিএফ এ ইজ
আমার সেখানে দেখো তোমার স্টেট আছে, দেখো কিউ জিরোটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, তাই না? আর কিউ ওয়ান কিউ টুকে মার্চ করে দিলাম, আবার কিউ থ্রি কিউ ফোরকে মার্চ করে দিলাম। কিউ থ্রি কিউ ফোর আমার ফাইনাল স্টেট কম্বাইন্ডলি। এখন কিউ জিরোতে আমি জিরো আর ওয়ান ইনপুট দিয়ে দেখো তুমি কোথায় আসতে পারছো, দেখো কিউ ওয়ান কিউ টুতে আসছো। কিউ জিরোতে তুমি দেখো জিরো ওয়ান ইনপুট দিলে তুমি কোথায় আসছো, কিউ ওয়ান কিউ টুতে আসছো, তাই তো? হ্যাঁ স্যার। তাই আমি এখন যদি এখানে যদি তোমার জিরো আর ওয়ান ইনপুট দিই, 0,1 এইভাবে পারি তো লিখতে আমরা এইভাবে, 0,1 দিয়ে আমি তোমাকে কিউ ওয়ান কিউ টুতে আসছি। হ্যাঁ, আবার কিউ ওয়ানে কিউ ওয়ান টু থেকে তুমি এখন ভাবো কিউ অফ ওয়ান টু, কিউ অফ ওয়ান কিউ অফ টু, তুমি জিরো ইনপুট দাও দেখো কিউ টু, তাহলে আমার জিরো ইনপুটের জন্য তোমার সেলফ লুপ, তাই না? আবার কিউ ওয়ান কিউ টু স্টেটে তুমি ওয়ান ইনপুট দাও দেখো কিউ থ্রি কিউ ফোর, তো কিউ থ্রি কিউ ফোর তো আমাদের কম্বাইন তো একটা সেট হয়ে গেছে, তাহলে ওয়ান দিয়ে আমরা কোথায় আসতে পারছি, কিউ থ্রি কিউ ফোর, তাই তো? ওকে, এবার কিউ থ্রি কিউ ফোর ভাববো, আমি কিন্তু কম্বাইনলি ভাবছি কিউ থ্রি কিউ ফোরকে। কিউ থ্রি কিউ ফোরে জিরো দিলে কি হয় না কিউ থ্রি কিউ ফোর, সো জিরো দিলে তোমার কিউ থ্রি কিউ ফোর, আবার ওয়ান দিলে কি হয় কিউ থ্রি কিউ ফোর, তাহলে আমি 0,1 করতে করতে পারি তো এখানে, পারি না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমার তো মিনিমাল ডিএফএ তো তোমার তৈরি হয়ে গেল। এবার আমি আগে যেমন করেছিলাম একটু কীরকম করেছিলাম, একটু কায়দা করেছিলাম যে আমি এখানে এই কিউ ওয়ান কিউ টু এভাবে লিখতে কেমন দেখতে কেমন লাগছে, আমি তাকে আবার এবিসি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, তাই না? একটু কায়দা করে একটু এবিসি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। তো আমি সেখানেও তাই করছি, এখানেও তাই করছি আমি, যে এটা আমার হচ্ছে আমার এ স্টেট, সেখান থেকে দেখো আমি জিরো আর ওয়ান ইনপুট দিয়ে আমরা কোথায় আসছি, বি স্টেটে আসছি, এটা হচ্ছে আমার বি, আমার সেখানে জিরোর একটা সেলফ লুপ, আমি এখান থেকে ওয়ান দিয়ে আসছি, এটা হচ্ছে আমার কিউ থ্রি কিউ ফোরটা লিখতে পারবো না, সরি সি লিখবো, তাই না? সি লিখবো, তুমি যে কোনো নোটেশন ইউজ করতে পারো বা যে কোনোভাবে তুমি কিন্তু লেবেলিং করতে পারো, তোমাকে যে এবিসি লিখতে তার কোনো মানে নেই, তুমি এক্স ওয়াই জিরো লিখতে পারতে। আর এখানে কী করছি 0,1, এটা হয়ে গেল আমাদের মিনিমাল ডিএফএ, মিনিমাল ডিএফএ। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমরা মিনিমাইজেশন করতে পারবো তো, এবার পরীক্ষায় আসলে আর করতে পারবো তো আমরা মিনিমাইজেশনস ডিএফএর? হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো আমি একটা প্রবলেম দিচ্ছি, তোমরা সেটা করবে, আমি একটা প্রবলেম দিচ্ছি সেটা তোমরা প্র্যাকটিস করবে। ওকে, এটা হচ্ছে প্রবলেম 3। তো এই কটা প্রবলেম করলে আশা করি পরীক্ষায় যেরকমই তোমাকে প্রবলেম দিক না কেন তুমি কিন্তু করতে পারবে। Minimize the given DFA. এটা আমি ইকুইভ্যালেন্ট সেটগুলোর অ্যান্সারটা আমি বলে দেবো, ঠিক আছে? তো যাদের সেই ইকুইভ্যালেন্ট সেটটা আসবে না তারা আমার সাথে কনসাল্ট করবে, যাদের সেটা চলে আসবে তাদের তো কোনো সমস্যা নেই, আমি তো অ্যান্সার বলেই দেবো এখানে লাস্টে গিয়ে। ওকে, তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটা এখন বলবো না, তোমরা আগে করো তারপর অ্যান্সারটা বলবো, নাহলে অ্যান্সার তোমার দেখলেই আবার মনে হবে যে না এটাই হবে। ঠিক আছে, তোমরা আগে করো তারপর অ্যান্সার বলবো, তোমরা করার পর তারপরে অ্যান্সার বলবো। আমার ডায়াগ্রামটা কমপ্লিট। ওকে, আমার ডায়াগ্রামটা সব দিক থেকেই কমপ্লিট হয়ে গেছে, এখানে একটাই আমার ফাইনাল স্টেট, সেটা হচ্ছে Q4, আর আমার বাকি তিনটে হচ্ছে নন ফাইনাল স্টেট। ওকে, আমার কোনো ডেড স্টেট নেই, আমার কোনো ইনঅ্যাক্সেসিবল স্টেট এখানে নেই, আমরা দেখতে পাইনি, তাই না? আমার কোনো ডেড স্টেটও নেই, কোনো ইনঅ্যাক্সেসিবল কোনো স্টেটও নেই। ওকে, তো তোমরা সলিউশনস করবে, এটাকে তোমরা সলিউশনস করবে, এই একটা করবে,
আর আমি আরেকটা প্রবলেম আমি দেব, সেটাকেও করবে। এটা অবশ্যই একটু বড় কিন্তু সহজ। আর যে একটা প্রবলেম দেবো সেটা হচ্ছে একটু বড় কিন্তু খুবই সহজ, সেটাকে একটু করার চেষ্টা করবে। 1 মিনিট আমি সেটা দিচ্ছি। প্রবলেম নাম্বার 4। ওকে, তো সবটাই মনে হচ্ছে কভার করতে পেরেছি। সমস্ত ইনপুট কম্বিনেশনের জন্য হয়তো আমি স্টেট ট্রানজিশন দেখিয়েছি। এটা সব থেকে না এঁকে যদি আমি এটা যদি পিক তুলে তোমাদেরকে দিয়ে দিতাম সেটা সব থেকে বেস্ট হতো। যাই হোক, আমি আঁকতে শুরু করার পর মনে পড়ছে যে এটা আমার হয়তো এইভাবে করলে ভালো হতো। তো এইভাবে কোশ্চেনটা থাকবে, এরকমভাবে কোশ্চেনটা দিতে পারে যে কনস্ট্রাক্ট আ minimum state automation equivalent to the
finite automation described by given figure. Described by given figure. এইভাবেও থাকতে পারে প্রবলেমটা, ঠিক আছে? স্যার আগের সেটগুলো হয়ে গেছে স্যার, একবার অ্যানসার দেখলে হতো। আগের সেটগুলো হয়ে গেছে, এটা হয়ে গেছে, তুমি আমাকে পাঠাবে এটা। এখন অ্যান্সারটা বললে সবাই তো, সবাই আগে করুক, আমি চাইছি সেটাই, সবাই একটু করে নিক। হ্যাঁ, সবাই একটু করে নিক, তারপরে আমি, তো তুমি আমাকে পাঠাবে, আমি তোমারটা দেখে আমি বলে দেবো, আর তারপরে আমি অ্যান্সারটা ডিসক্লোজ করব, ঠিক আছে? এখন আমি কিছু বলবো না অ্যান্সারটা। তাহলে এই দুটো তোমরা যদি একটু ট্রাই করবে, আমি তাও এই ডায়াগ্রামটা আমি কোথাও ভুল করেছি কিনা জানি না, আমাকে আবার ভেরিফাই করতে হবে, তো আমি এটা একটা ছবি তুলে পাঠাবো গ্রুপে। হ্যাঁ, একটু জাস্ট চেক করে নিও, সেখান থেকে তোমরা করবে। হ্যাঁ, আমি এতক্ষণ ধরে টাইমটা নষ্ট করে ফালতু এটাকে করলাম, তোমরা সেটাকে ধরে একটু করবে, তাহলেই হবে। স্যার এটার একটু কোশ্চেনটা দেখুন। এটার কোশ্চেন, হ্যাঁ কোশ্চেনটা কিন্তু এরকমভাবেও আসতে পারে। হ্যাঁ, তুমি দেখবে মিনিমাম স্টেট অটোমেশন বললেই তখন তোমাকে মিনিমাইজেশন করতে হবে। construct a minimum state automation equivalent to the finite automation described by the given figure বা given DFA সেটাও বলতে পারতো, given DFA সেটাও বলতে পারতো। ঠিক আছে, তাহলে এই দুটো করে আমাকে একটু পাঠাবে, এই দুটো করে আমাকে একটু পাঠাবে। আর আমি আরেকটা কথা যেটা বলছিলাম যে মিলি মেশিন মুন মেশিন থেকে আমি আরেকটা কথা যেটা বলছিলাম, তো আজকে আমাকে মৈত্রী একটা প্রবলেম পাঠিয়েছিল, তো সেখানে প্রবলেমটা আরেকবার শেয়ার করবে তুমি আমাকে? আমাকে এরকম ধরনের একটা প্রবলেম আছে, সাপোজ যে তোমাকে একটা মুর মেশিন দেওয়া আছে। স্যার শেয়ার করেছি। হ্যাঁ ঠিক আছে, তোমাকে একটা মুর মেশিন দেওয়া আছে, তো মুর মেশিনে এখানে স্টেট বলা আছে, এখানে ইনপুট দেওয়া আছে এ আর বি, আর এখানে আউটপুট দেওয়া আছে, তাই তো? মুর মেশিনে আমরা ফিক্সড আউটপুট থাকে প্রতিটা স্টেটের এগেনস্টে। এরকম একটা মুর মেশিনে একটা টেবিল দেওয়া আছে। আমার টেবিলে 5টা স্টেট আছে, Q0 Q1 Q2 Q3 Q4, সরি 5টাই হয়ে গেছে, Q4। আর আমরা যেটা পাই এখান থেকে Q1 Q2 Q3 Q4 আর হচ্ছে Q0, আর এখানে আমরা পাচ্ছি Q2 Q3 Q4 Q4 আর হচ্ছে Q0। আর আউটপুটে আমরা পাচ্ছি 0 0 1 0 0। এটা ধরুন একটা মূল মেশিন দেওয়া আছে, তার ইনপুট অ্যালফাবেটটাও বলে দেওয়া আছে। এখানে ইনপুট অ্যালফাবেটটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এ কমা বি। এবার যেটা কোশ্চেন্স দেওয়া আছে যে এখানে আউটপুট অ্যালফাবেটটা বলা আছে 0,1, ওকে। বলেছে রান দ্য ফলোয়িং ইনপুট সিকোয়েন্স অ্যান্ড ফাইন্ড দ্য রেসপেক্টিভ আউটপুট। রান দ্য ফলোয়িং ইনপুট সিকোয়েন্স অ্যান্ড ফাইন্ড দ্য আউটপুট, রেসপেক্টিভ আউটপুট। ইনপুট সিকোয়েন্সটা কি বলে দেওয়া আছে? এটা AA BAB, এই ইনপুট সিকোয়েন্সটাকে আমাকে রান করতে বলেছে এই মূল মেশিনটার ওপরে। তাহলে আমার মূল মেশিনের ইনিশিয়াল স্টেট কোনটা? না Q0। তাহলে আমি এখন Q0তে তোমার 0 ইনপুট অ্যাপ্লাই করলাম, এ ইনপুট অ্যাপ্লাই করলাম।
তো কিউ জিরোতে ইনপুট অ্যাপ্লাই করে কোথায় আসি আমরা? কিউ ওয়ানে আসি, কিউ ওয়ানে আসি, তাই তো? তাহলে কিউ জিরোর আউটপুট কি? কিউ জিরোর আউটপুটটা কি পাই আমরা? না জিরো। কিউ ওয়ানের আউটপুটটা কি পাই আমরা? না জিরো। দেখো কিউ ওয়ান আউটপুট তো ফিক্সড জিরো। আবার দেখো কিউ ওয়ান থেকে আমি আবার এ ইনপুট দেবো, এ দিয়ে আমি কোথায় আসতে পারি? কিউ ওয়ান থেকে এ দিলে কোথায় আসতে পারি? Q2 তে কিউ টুতে। আমি এখন আসছি কিউ টুতে। তো কিউ টুতে আমরা কি আউটপুট পাই? কিউ টু তো ফিক্সড আউটপুট ওয়ান, তার মাথায় লিখলাম আউটপুটটা ওয়ান। এবার কিউ টুতে আমরা এখন বি, এই বিটাকে আমি এখন স্ক্যান করব, বি ইনপুট দেবো কিউ টুতে। তো কিউ টুতে তোমার বি দিলে কোথায় আসে? কিউ ফোর। কিউ ফোর, কিউ ফোরের আউটপুট কি? না জিরো, মাথার উপরে লিখলাম। আর কিউ ফোরে আমি এখন কি ইনপুট দিচ্ছি? এ ইনপুট দিচ্ছি। কিউ ফোরে এ ইনপুট দিচ্ছি, কিউ ফোরে ইনপুট দিলে কি হচ্ছে? কিউ জিরো, কিউ জিরো, ঠিক আছে। আবার কিউ জিরোতে, কিউ জিরোতে আমার তো আউটপুট কি আছে? জিরো আছে। আর কিউ জিরোতে আমি এখন কি ইনপুট দেবো? বি ইনপুট দেবো। তাহলে কিউ জিরোতে বি ইনপুট দিলে আমি কোথায় যাবো? কিউ টুতে যাবো। তো কিউ টুতে আমার আউটপুট কি আছে? না ওয়ান। তবে এখানে আউটপুট সিকোয়েন্সটা কি পাচ্ছি? আউটপুট সিকোয়েন্সটা আমরা কি পাচ্ছি এখানে? আউটপুট সিকোয়েন্স বা রেসপেক্টিভ আউটপুট কি পাচ্ছি আমরা? দেখো দেখো এখানে জিরো পেয়েছি, তাহলে জিরো, এখানে দেখো জিরো পেয়েছি, জিরো, 1 এখানে দেখো ওয়ান পেয়েছি, এখানে দেখো জিরো পেয়েছি, এখানে জিরো, এখানে ওয়ান, তাই তো? তাহলে এরকমভাবে আমার নেক্সট যেটা দেওয়া আছে, আরেকটা তোমার এখানে ইনপুট সিকোয়েন্স দেওয়া আছে, সেটা হচ্ছে এ ট্রিপল বি, এটা তোমরা বের করবে তার আউটপুটটা কি আসবে। আর আরেকটা ইনপুট সিকোয়েন্স দেওয়া আছে, সেটা হচ্ছে এ বি এ ডাবল বি, তার তোমরা আউটপুট সিকোয়েন্সটা বের করবে। পারা যাবে তো করতে? সহজ তো, ঠিক আছে? বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে এটা কনসেপ্টটা? কিছুই নেই তো, খুব পাতি একটা জিনিস। তো এরকম টাইপের কিন্তু প্রবলেম আসতে পারে। এটা তুমি মনে হয় কোনো একটা ইয়ারে কোশ্চেন থেকে পেয়েছো না মৈত্রী? হ্যাঁ স্যার 2017 2017 কোশ্চেনসটা। ওকে, আমি তো কোশ্চেন তো শেয়ার করে দিয়েছি অলরেডি। যে কটা সাবজেক্ট পেয়েছি আমি শেয়ার করে দিয়েছি। অটোমাটা পেয়েছি, ডিআইপি পেয়েছি, কম্পিউটার গ্রাফিক্স পেয়েছি, ঠিক আছে? অটোমাটা, ডিআইপি, কম্পিউটার গ্রাফিক্স পেয়েছি। এই তিনটে কোশ্চেনের, তিনটে সাবজেক্ট কিন্তু কোশ্চেন পেয়েছি। আর মাইক্রো প্রসেসরটা আমি শেয়ার করবো, কিন্তু সব সব পাবে না হয়তো, মাইক্রো প্রসেসর আমার সবটা নেই হয়তো। 8086-এর পার্টটা আছে, 8051-এর পার্টটা নেই, কারণ আগে তো 8051 আর 8086 একসঙ্গে ছিল না। তো আমি মাইক্রো প্রসেসরটা আমি প্রোভাইড করতে পারবো, 8086-এর পার্টটা। 4টে কোশ্চেন্স। আর চেষ্টা করছি আমি অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কটা প্রোভাইড যদি করা যায়, যদি কোশ্চেনটা আমি জোগাড় করতে পারি কোনোভাবে, আমি প্রোভাইড করব। তার সেই এখন সেই ট্রাই করছি, দেখা যাক হয়তো পেয়ে যাব। কিন্তু যেটা পারবো না সেটা হচ্ছে আইওটির কোনো কোশ্চেন প্রোভাইড করতে প্রিভিয়াস ইয়ারে, কারণ আইওটি কোনো সাবজেক্ট কোনোদিনই ছিল না আমাদের ডিপ্লোমা সিলেবাসে। আর এআই কোনো কোশ্চেন কিন্তু প্রোভাইড করতে পারবো না প্রিভিয়াস সেমিস্টারে, ঠিক আছে? মোবাইল কম্পিউটিং কোনোদিন ছিল না, মোবাইল কম্পিউটিং, এআই, আর এটা কি বললাম? আইওটি। এই তিনটে বাদ দিয়ে বাকি 5টার কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের সেমিস্টার কোশ্চেন আমি প্রোভাইড করতে আশা করি পারবো। 3টে অলরেডি করেছি, আর 2টো করবো। ওকে, তো না হলে আমি তো কোশ্চেন্স তো আমি দেবই, কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেমিস্টারে সেই কোশ্চেন্স তো আমি দেবো, সেটা আমি একটু আগে থেকে দেবো এবারে। সেটা আমার প্ল্যানিং অলরেডি আছে, আর সেই কোশ্চেন্সের অলরেডি কাজ চলছে, কোশ্চেন রেডি করার কাজ অলরেডি চলছে। একটু আগে থেকেই কোশ্চেন্সগুলো দেবো যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? ওকে, কোনো কোশ্চেন স্যার আজকে রিলেটেড? কোনো কোশ্চেন্স? সবাই হোম টাস্কটা করে আমাকে একটু পাঠাবে, মানে তোমরা গ্রুপেই কিন্তু হোম টাস্কটা তোমরা কিন্তু গ্রুপেই অ্যান্সারগুলো শেয়ার করবে, হ্যাঁ, যাতে সবাই মিলে যাতে ডিসকাশন করতে পারো। তোমরা গ্রুপেই শেয়ার করবে অ্যান্সারগুলো। বলো কোনো কোশ্চেন্স? তাহলে আজকে যা পড়িয়েছি সবাই বুঝতে পেরেছো তো? সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার।